وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا وصلاة ربي وسلامه الأتمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين। মাহফিলের শুরুতে দয়াল নবীজির মুহাব্বতে সবাই দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা একটু বড় করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত আরাকিনে গাউসিয়া কমিটি বাংলাদেশ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু ইকো দেন নি, আওয়াজটা আরেকটু বড় করেন। আওয়াজ বড় না হইলে আমি মাহফিল করতে পারবো না। ব্যাপারী পাড়ার মানুষ তখন থেকে আমাকে আপন করে নিয়েছে। আপনাদের ভালোবাসাকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এখন আসেন, আওয়াজটা বড় হয় না আর বড় হয় না, ইকো দিতে বলছিলাম। হ্যাঁ, আমার কানে বাজতে হবে। হ্যাঁ, আওয়াজটা আরো বড় হবে। না পুরাতন আমার ভূমিকার কোনো দরকার নাই, আমি ডাইরেক্ট কথা বললে ভালো হবে, সময়ও বাঁচবে, কোরআন সুন্নাহর কথাও বেশি বলতে পারবো। এখানে আমরা মজা নিতে আসি নাই, আনন্দ নিতে আসি নাই, প্যাকেজের আসরে আসি নাই। এই মাহফিলে একটা কারণে এসেছি, আল্লাহ এবং হাবিবুল্লাহ যেন আমাদের উপর রাজি হয়ে যায়। এতে আপনাদের এটাই তো নিয়ত। এখানে আসলে কি কেউ টাকা দিবে, পয়সা দিবে? পয়সাও তো দিবে না, বরং উল্টা কিছু দিয়ে যাইতে হবে। কারণ মাহফিল করতে গেলে টাকাও লাগবে, আপনারেও লাগবে, দুইটা দিতে হবে। তো দিবেন কেন? দুনিয়ায় দিব, কাল হাসরে রহমান থেকে নিতে থাকবো। এটার নাম ইসলাম। আমরা দুনিয়ায় কোনো কিছুর আশা করতে পারি না, আমরা দুনিয়া চাই না, আমরা চাই হাসর।
কেন আল্লাহ বলছে এই দুনিয়াটা ধোঁকা, এই দুনিয়াটা মানুষকে প্রতারণা করে। যেমন আমি যার জায়গায়, এটা আমার বাবা, আমার বাবা যার জায়গায় এটা আমার দাদা, আমার দাদা যার জায়গায় এটা আমার দাদা বাবা। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন বাবার নাম কি, বলতে পারবো। দাদার নাম কি, বলতে পারবো। দাদার বাবার নাম কি, কবর কোথায়, নাম কি, সেটাও জানি না। তা আল্লাহ বলে এর চেয়ে বড় ধোঁকাবাজি আর কি হইতে পারে? তুই যে জায়গায় আছিস এটা তোর বাবা, তোর বাবা যেই জায়গায় এটা তোর দাদা, তোর দাদা যেই জায়গায় এটা তোর দাদার বাবা, তোর দাদার বাবা দিন রাত এক করে দিয়ে তোদের জন্য ঘরও রাখলো, জমিনও রাখলো। তুই ভুলে গেলি, এই দুনিয়া ভুলে যাবে। আর যিনি আমাদেরকে ভুলবে না ওনার নাম রহমতুল্লিল। আমাদেরকে সময় ভুলে যাবে, কেউ কাউকে মনে, তো যিনি মনে রাখবে ওনার নাম রহমতুল্লিল। এই যে ঈদে মিলাদুন নবী করছেন, লাভ কি? এই যে ফাতিহা ইয়াসদাউন করছেন, লাভ কি? লাভ ছাড়া কোনো কাজ করার দরকার, যেই ব্যবসায় লস হবে ওই ব্যবসা করার দরকার আছে? যেই চাকরিতে বেতন মিলে না ওই চাকরি করার কোনো প্রয়োজন আছে? নাই। আমাকে স্যালারি দিবে না, আমি জব করব না। আমার ব্যবসায় লাভ হবে না, আমি ব্যবসা চেঞ্জ করে ফেলবো। তো ঈদে মিলাদুন নবী করে আমার আপনার লাভ কি? একটা তো লাভ আছে। কি লাভ? কাল হাসরে আমার বাবা সরে যাবে, আমার মা নফসি বলে বাম দিকে মুড় নিয়ে নেবে, আমার ভাই ভাইয়ের পরিচয় দিতে চাইবে না, আমার বোন আমাকে ভাই বলে ডাকবে না, আমার বন্ধু আমার বন্ধু বলে পরিচয় দিবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক যখন ছিন্ন হয়ে যাবে, আল্লাহ বলে সবার বক্ষ সংকুচিত হয়ে যাবে। আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব যেদিন কেউ কাউরে বুকে নিবে না, সেদিন আপনার বক্ষ এত প্রশস্ত হয়ে যাবে, সকল আশিক আপনার বুকে ঠাঁই পেয়ে যাবে। নবীর বুকে ঠাঁই পাওয়ার জন্য প্রেমিক হওয়ার দরকার আছে না? নাই। প্রেমিক না হইলে নবী কি ঠাঁই দিবে? আপনি আমাদের গালি দেন আর বুকেও আসতে চান, আমি কি জীবনে বুকে নিব? আমি বললাম গালি দিলে তো বুকে নেওয়া যায় না, ভালোবাসলেই তো বুকে নেওয়া যায়। তো হযরত ইবনে হাজার আসকালানী, যাকে শাইখুল ইসলাম বলা হয়, আজকে যে হাদিস সহিহ বলছেন, আজকে যে হাদিস দঈফ বলছেন, আজকে যে হাদিস হাসান বলছেন, তা আমার রাসূলও বলে নাই, তা কোন সাহাবীও বলে নাই, তা তাবিঈও বলে নাই। এই পরিভাষা যিনারা আমাদেরকে দিয়েছেন তার মধ্যে যিনি অন্যতম, ওনার নাম শাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা। উনি বলছে তুমি উম্মত নবীর, তুমি কি নবীকে ভালোবাসো? আমরা বললাম হ্যাঁ ভালোবাসি। সে নবী যে ভালোবাসো চিনবা কেমনে? আমি বললাম সবাই তো বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, আমিও বলি নবীরে ভালোবাসি। আমার ভাই যিনি রাসূলের রিসালাত মানতে চায় না উনিও বলে নবীকে ভালোবাসি, যিনি নারীর রিসালাত দিতে চায় না উনিও বলে নবীকে ভালোবাসি। তো সবাই তো বলে নবীকে ভালোবাসি। ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা বলছে নবীকে যে ভালোবাসার দাবি করেছো এটার প্রমাণ মিলবে যদি তোমার কাছে তিনটা গুণ থাকে। কয়টা গুণ? তিনটা জিনিস তোমার কাছে আছে কিনা দেখো। আমরা বললাম এই শাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানী নবীকে ভালোবাসার জন্য তিনটা জিনিস লাগে। এগুলা কি কি? এক নাম্বার, তোমার জবান যখন কথা বলবে শুধু নবীর শানে কথা বলবে, নবীর শান ছাড়া অন্য কিছু বের হবে না। সেই জন্য ঈদে মিলাদুন নবীর মাহফিলে শুধু নবীর কথা বের হয়, সুন্নিদের মাহফিলে শুধু নবীর কথা বের হয়। সেই জন্য অনেকেই বলে হুজুর শুধু নবী নবী করেন কেন? বিষয় কি আর নাই? বিষয় আর খুঁজে পান নাই? সালাত নামাজ আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কত জিনিস হালাল হারাম আছে, এগুলো বাদ দিয়া শুধু নবী নবী করো কেন? শাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানী বলছে তুমি যদি নবীকে ভালোবাসো তোমার জবান শুধু নবীর কথা বলতে থাকবে। এটা কয় নাম্বার? এক নাম্বার, নবী ভালোবাসবেন এটা চিনবেন, শুধু জবান দিয়ে কার পক্ষে কথা বের হবে? নবীর বিপক্ষে কথা বের হবে, ভুলেও বের হবে না। এটা কয় নাম্বার?
এখন 2 নাম্বার, মাঝে মাঝে তুমি চুপ থাকো তো। আমি বললাম হ্যাঁ থাকি, আমরা মানুষ চুপ থাকি না। আমি কথা বলছি, আপনারা চুপ আছেন, আপনারাও যদি কথা বলেন মাহফিল চলবে? চলবে না, কারণ কথা বলতে হবে কয়জন রে? একজন রে। আপনারা চুপ আছেন, যখন তুমি চুপ থাকবা তোমার বিবেক, তোমার কলব অটোমেটিক আমার নবীর জিকির শুরু করে দিবে। তাহলে কথা বললে নবীর সামনে কথা বলবে, চুপ থাকলে কাকে নিয়ে ভাববে? রহমতুল্লিল। আপনি চুপ আছেন, চুপ বন্ধ করলেন, আপনার চোখের সামনে সবচেয়ে গম্ভীর চলে এসেছে, আর আপনার কলব বলছে ইয়া রাসূলুল্লাহ, কতজন রে ভালোবাসে, আমি অন্য কাউরে ভালোবাসি না, আমি আমার হাবিবুল্লাহকে ভালোবাসি। তাহলে জবান যখন কথা বলবে নবীর পক্ষে বলবে, যখন জবান চুপ থাকবে কলব অটোমেটিক কার জিকির করবে? আমার নবীর জিকির করবে। 3 নাম্বার, যখন অনুসরণ অনুকরণের কথা আসবে, আমরা অনেক সময় চুল কাটি, খেলোয়াড়ের মতো ড্রেস পরি, নায়কের মতো কথা বলি, আমার নেতার মতো। তাহলে মানুষ অনুসরণের পাগল, কেউ কাউরে অনুসরণ করে। যদি কেউ বলে আমি অনুসরণ করি না, সে মিথ্যা বলে। কেউ যদি বলে আমি রাজনীতি করি না, সে মিথ্যা বলে। কারণ যে ভোট দেয় সে রাজনীতি করে। কথা ঠিক না? মিথ্যা বলার সুযোগ নাই। অরাজনৈতিক সংগঠন আছে কিন্তু অরাজনৈতিক ব্যক্তি নাই। গাউসিয়া কমিটি তা অরাজনৈতিক সংগঠন, কিন্তু যারা ব্যক্তি আছে সে কোনো না কোনো দল করতেই পারে। তো দল যেটা হবে হোক, আমার কোনো আপত্তি নাই। আপনি দল যেটা করবেন করেন, আমার কোনো আপত্তি নাই। এখন যদি জিজ্ঞেস করি আওয়ামী লীগ কেন করেন? দুনিয়ার জন্য করি। বিএনপি কেন করেন? বলবেন দুনিয়ার জন্য করি। জাতীয় পার্টি কেন করেন? বলবেন দুনিয়ার জন্য করি। আমি বলবো রাজনীতি দুনিয়ার জন্য করেন, আখিরাতের জন্য তো কিছু করা দরকার। যদি আখিরাতের জন্য কিছু করতে হয় তাহলে গাউসিয়া কমিটি করে। দুনিয়াটা দুনিয়া করেন, অসুবিধা থাক না। আপনারা সামনে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আপনার মাইন্ড করিয়েন না। যেহেতু আমি বক্তা, আমার একটু উপরে বসে আপনাদেরকে দেখতে হবে, না দেখলে মাহফিল কি হবে না, ভিতর থেকে বের হবে না। কারণ সুখে সুখ রাখলে তো মাহফিল বের হবে। সেই জন্য আপনারা মাইন্ড করবেন না, কেমন? আজকে যতক্ষণ এখানে বসে আছি মাইন্ড করার দরকার নাই। এখন আসেন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। আপনি রাসূলকে ভালোবাসেন, বুঝবেন কয় কারণে। এক, মুখ যখন কথা বলে নবীর পক্ষে বলে, যখন মুখ বন্ধ হয়ে যায় বিধান নবীর স্মরণ করে। আর যখন অনুসরণ অনুকরণের কথা আসে তখন নায়ক না, লিডার না, খেলোয়াড় না, চুল থেকে নখ পর্যন্ত আমার কামলিওয়ালার সুন্নত জারি হয়ে যায়। এটার নাম রাসূলকে ভালোবাসা, এটার নাম রাসূলকে কি করা। আজকে যারা মাহফিল করছে, আমি দেখছি বেশিরভাগ যুবক, বেশিরভাগ আমাকে যারা নিয়ে আসছে তারা আমার বয়সী, যারা আমাকে ঘরে নিয়ে গেছে ওরা আমার বয়সী, যারা আমার মেহমানদারি করেছে ওরা আমার বয়সী। আমি ওদের দিকে তাকিয়ে দেখলাম ওরা যদি চাইতো প্যাকেজ করতে পারত, উলঙ্গ নারী এনে নাচাইতে পারত। কিন্তু এই যুব শ্রেণী প্যাকেজও করে নাই, নাট্যমঞ্চ করে নাই, গানের আসর করে নাই, ঈদে মিলাদুন নবী করেছে। তখন আমার প্রশ্ন হচ্ছে, তোমার মতো কত যুবক মাদকের মামলায় জেলখানায় আছে, জেনার মামলায় দৌড়ের উপর আছে, কত যুবক সিনেমা নাটকে পড়ে আছে, তুমি কেন ঈদে মিলাদুন নবীতে? তখন উত্তর আসছে, সে দুনিয়ার প্রেমে মজে নাই, সে কামলিওয়ালার প্রেমে মজে গেছে। এতটুকু কি আপনাদের বোঝা হয়ে গেছে? বুঝছেন এতটুকু? তাহলে আমি মূল আলোচনা শুরু করি। এতক্ষণ যেটা ছিল এটা ভূমিকা, এখন যেটা শুরু হবে এটা মূল
পর্ব আলোচনা। এখান থেকে কোরআন সুন্নাহ কি হবে, স্টার্ট হবে ইনশাআল্লাহ। এখন আমরা যে মাহফিলে আসলাম, আমরা যারা মাহফিলে আসছি, ওরা দুনিয়ার জন্য আসি নাই, কার জন্য আসছি? আল্লাহর জন্য এসেছে। এখানে দুনিয়ার কোনো স্বার্থ আছে? নাই, দুনিয়ার কোনো স্বার্থ নেই। আসছেন কার জন্য? রহমানের জন্য। তাহলে গভীর মনোযোগ, আপনি কেন মাহফিলে চলে আসলেন? অনেক মানুষ যখন সিনেমায়, নাটকে, জেনায়, বেবিচারে, কিশোর গ্যাংয়ে মত্ত হয়ে গেছে, এই সময় আমি এখান থেকে দেখতে পাচ্ছি যদি একজন মুরব্বী বসে থাকে, একজন মুরব্বীর আশেপাশে 99 জন যুবক বসে আছে। তাহলে আজকে মুরব্বী কম, যুবক বেশি। আমার ডাইনেও যুবক, এটা মুরব্বী হয় না এখন, এটা যুবক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে ডাইনো এর মুরব্বী বানানোর দরকার আছে না? এখনো কি আছে? জওয়ান আছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তাহলে আমার ডানেও যুবক, বামেও, পিছনেও যুবক, সামনেও কি যুবক। তাহলে আজকে নওজওয়ানরা চলে এসেছে মাহফিলে। তা আমার প্রশ্ন হচ্ছে, তোমাদের মতো যুবক সিনেমা হলে আছে তো? তোমাদের মতো যুবক নাট্যমঞ্চে আছে? তোমাদের মতো যুবক গানের আসরে বসে আছে? তুমি গানের আসরেও বসলা না, সিনেমায়ও গেল না, নাটকেও গেল না, হাবিবুল্লাহর মাহফিলে চলে আসলা কেন? তো আমার আল্লাহর দফতরে আমরা জিজ্ঞেস করলাম, মাওলা, হাজার মানুষ নাটকে চলে গেছে, লাখো মানুষ সিনেমায় চলে গেছে, কোটি মানুষ গানের আসরে বসে গেছে, কিন্তু আমার ব্যাপারী পাড়ার এই যুব সমাজ তোমার কামলিওয়ালার মাহফিলে চলে এসেছে। তারা মাহফিলে কেন? তারা সিনেমায় কেন? তারা নামাজে কেন? তারা নাট্যমঞ্চে কেন? আল্লাহ বলে, দুনিয়ার কোন মুফতি থেকে ফতোয়া নেস না, কোন বক্তা থেকে সমাধান নেস না, আমি আল্লাহ নিজেই এর উত্তর দিয়ে দিব। উত্তর দিবে কে? আর কোন জামিন আছে নি? কোন বার বসি যান। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, সাউন্ড বক্সে আওয়াজ একটু বেশি হয়ে গেছে। আচ্ছা দেখ, একটু বেশি দিয়ে, আমি যুবক তো, আওয়াজ বড় নইলে জসবা নয়। হ্যাঁ, এখন সামনের দিকে না, আপনাদের কষ্ট হইলে একটু মানি নেন না, ঘন্টা কানিক মানবেন আর কি। কারণ আমার ওই বয়সের দোষেরই, কিসের দোষ? বয়সের দোষ। তো এখন আওয়াজ যদি কানে না বাজে, মাহফিল বেরোইতে চায় না। সেজন্য আমি বললাম যে ওনাকে আওয়াজ বড় করেন। এই মানুষটা চেহারা কালো করে ফেলছে কেন? বলছে আওয়াজ যদি বড় করি ডানে বামের মানুষগুলো গালাগালি করবে, শুধু শুধু ওদের গালি কতগুলো খায়া হুজুরের কথায়। তো আমি বললাম যে না, আওয়াজ তুমি বড় করতে দেখো, বাকি বদদুয়ার জায়গায় কিভাবে দোয়া বাইর করতে হয় তা আমি না জানি। এটা তো কোনো সমস্যা নাই। বদদুয়ার জায়গা আমি কি করবো, এটাকে দোয়াতে ট্রান্সফার করে দিব, কোনো সমস্যা নাই। সেজন্য মন কালো কথা, আমি বেচারা চেহারার দিকে 500 বার তাকাইছি, দেখতেন যে খুব মলিন করিয়েছে চেহারাটা। কারণ আমি মনে করতেছি যে আওয়াজ যখন বড় করে যাচ্ছে, পাবলিক তো গালি দিবে, আর সিটেঙ্গে গালি দিলে তো শুধু মা বাপরে দেয় না, আজান দিয়ে সহ দেওয়া শুরু করে। এখন এই বেচারা তো মুসিবতের মধ্যে আছে যে আমার আজান দিছে, ইতি কি দোষ করছে? তো এখন কোনো দোষ করে নাই। বাকি বদদুয়ারে কিভাবে দোয়া বানাইতে হয় এটা আমাদের জানা আছে, ইনশাআল্লাহ ট্রান্সফার করে দিব দোয়া হিসেবে। এখন আসেন সামনের দিকে, যা গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আল্লাহ বলছে এর উত্তর আমি দিব। তো কতক মানুষ সিনেমায় চলে গেছে, কতক মানুষ নাটকে চলে গেছে, কতক মানুষ গানে চলে গেছে, কিছু মানুষ সিনেমায় চলে গেছে, কিন্তু আপনারা না নাটকে গেলেন, না জেনাই গেলেন, না মাদকের বারে বসলেন, না কিশোর গ্যাংয়ের মারামারিতে গেলেন, আসলেন কোথা? আল্লাহ বলে জবাব আছে। তো মালিক জবাব কি? আল্লাহ বলবে ওয়া মিনান নাস, হে আমার বান্দা, কিছু মানুষ থেকে অনেক মানুষ দেখবা নাটকে চলে গেছে, সিনেমায় চলে গেছে, গানে চলে গেছে, মাদকে চলে গেছে, মারামারিতে চলে গেছে, হানাহানিতে চলে গেছে। মাওলা ওরা কারা? মাওলা বলে আমারই বান্দা, আমি বানাইছি। মালিক কেন বানাইছো? লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। সিনেমায় কেন, নাটকে কেন, জানাই কেন? আল্লাহ বলেন মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। তার দরকার ছিল আল্লাহর ভালোবাসা। কারণ চোখ আমি দিয়েছি, ব্রেন আমি দিয়েছি, কান আমি দিয়েছি, জিহ্বা আমি দিয়েছি, এই বডি আমি দিয়েছি। শুধু আমি দেই নাই, আমি মালিক তাকে আশরাফুল মাখলুকাত বানায়া সবার সেরা বানিয়ে দিয়েছি।
আমরা সবার সেরা, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলে এটারও একটা সাইন প্রমাণ রেখেছি। মালিক আমি বুঝবো কেমনে আমি সেরা? আল্লাহ বলে তোমার বাড়ির পাশে আমার বাচ্চা আল্লাহর একটু ভীষণ না কিছু বলা দরকার তো ওদেরকে সামনে রাখলে অনাধিকার হবে, কারণ এগুলার কাজ হচ্ছে দুষ্টামি করা। এখন ও যদি সামনে বসে দুষ্টামি করতে পারবে না, তাহলে ওর অধিকারে কি করলেন? হরণ করলেন, মানব অধিকার লঙ্ঘন করছেন। সেজন্য ওরে দিবেন পিছনে, তারপর কানে মাহফিল আরদি জামিআ, এই জমিনে যা আছে সকল কিছুর মালিকানা আমি আল্লাহ নিজের কাছে রাখি নাই। মালিক মূলত আল্লাহ। আল্লাহ বলে সকল কিছু বানাইয়া আমি আমার বান্দারে দিয়ে দিছি। সেজন্য জমিনের মালিক আমরা, গরুর মালিক আমরা, সমুদ্রের মালিক আমরা, জমিনের নিচে যে খনি আছে খনির মালিক আমরা। হ্যাঁ, আপনি স্বর্ণের খনির স্বর্ণের বাগ পান না, আপনি তেলের বাগ পান না, এগুলো হচ্ছে আপনার উপর জুলুম। কেন? আল্লাহ এই খনির ভিতরে যা দিয়েছে জমিনের ভিতরে তা আল্লাহর বিধান, ইসলামের বিধান হচ্ছে সমানভাবে প্রত্যেক বান্দার কাছে ভাগ করে দিতে হবে। এটা বিধান কার? বাঁশি দিয়ে না, এমনি আস্তে আস্তে বাঁশি ছাড়া নিয়ে যান। বিধান কার? আল্লাহ। তাহলে আমাকে দিচ্ছে না, তার মানে আমি জুলুমের শিকার, আমি মজলুম। যারা এগুলা বহন করছে তারা জালেম। আল্লাহ জালেমের পক্ষে নাই, আল্লাহ মজলুমের পক্ষে আছে। কথা ঠিক কিনা? সেজন্য স্বর্ণের বাগ আমি পাবো, তেলের বাগ আমি পাবো, কয়লার বাগ আমি পাবো, জমিনের নিচে যত খনি আছে সমস্ত কিছু সমান অধিকার করার জন্য কামলিওয়ালা নবী এই জমিনে চলে এসেছে। কিন্তু আমরা নবীর উম্মত নামে হইছি, কামে নাই। সেজন্য আমাদের যেগুলো মুসলিম কান্ট্রি আছে সবগুলো, কেউ আমেরিকার পা ধরে বসে আছে, কেউ চাইনার পা ধরে বসে আছে, কেউ রাশিয়ার পা ধরে বসে আছে। কেন? তাদের ঈমান হচ্ছে ক্ষমতা মনে হয় আমেরিকা, চাইনা, রাশিয়া, ইন্ডিয়া দিতে পারে, তাদের আকীদা এটা নাই ক্ষমতা দিতে পারে কে? আল্লাহ। আকীদা নাই, সেজন্য আমরা মাইর খাই। মাইর খাওয়ার মধ্যে কয় নাম্বার? 1 নাম্বার বেজ্জতির মধ্যে 1 নাম্বার কোন মান সম্মান নাই। কেন? আল্লাহ বলে ভিতরে তো ঈমানই নাই, সম্মান আসবে কোত্থেকে? ঈমান ঠিক কর, আমি আল্লাহ তোদের কদমের নিচে সমগ্র বিশ্ব নিয়ে এসে দিয়ে দিব। ফারুকের ওই ঈমান নাই, সিদ্দিক আকবরের ওই ঈমান নাই, সেজন্য আমরা মাইর খাই। আল্লাহ যেন আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আমার মাথা উপরে, এই মাথা বাতের সামনে নিচে হবে না, এই মাথা পানির সামনে নিচে হবে না, এই মাথা সূর্যের পূজা করবে না, এই মাথা চাঁতাস উঠলে কুলু দিবে না, এই মাথা গাবিকে কখনো মা ডাকবে না। কেন? আল্লাহ বলে হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সব বান্দারে দিয়ে দিয়েছি। সেজন্য ভূমি অফিসে গেলে দেখবেন জমিনের মালিক আপনার বাবার নাম, আপনার দাদার নাম। আল্লাহরে জিজ্ঞেস করেন মালিক জমিন কার? আল্লাহ বলবে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমান সব আমার, কিন্তু ভূমি অফিসে আমার বাবার নাম। আল্লাহ বলে ঠিক আছে তো মালিক বুঝি নাই যে জমিন আমি বানাইছি, তোমার বাবারে মালিক বানাই দিছে। সেজন্য ভূমি অফিসে আল্লাহর নাম নাই, আপনার আমার বাবার নাম আছে। কেন? মালিক বানিয়েছেন কে? তো আল্লাহ বলে মুনিব কখনো মাথা গোলামের সামনে নিচে করে না। তো আল্লাহ বলে কারো সামনে তোর মাথা নত হয়েছে? আমরা বললাম হয় নাই। তো আল্লাহ বলে একটা কাজ কর না। মালিক কি করতাম? সে মসজিদে আসলাম, সে নিয়ত বাঁধার সময় প্রথমে রুকু না, প্রথমে সিজদা নয়, প্রথমে 2 হাত কি করতে হয়? তুলতে হয়। এই 2 হাত কখন তোলে? মানুষকে যখন পুলিশ গুলি ধরে তখন মানুষ 2 হাত তোলে, যখন র‍্যাব বলে এই গুলি করছি হাত তোলে, আর্মি যখন বলে দাঁড়া তখন মানুষ কি তোলে? হাত তোলে। আল্লাহ বলে দুনিয়ার সামনে কতজন হাত তুলে দিয়েছে, তুই হাবিবুল্লাহর উম্মত দুনিয়ার সামনে হাত তুলিস না, মসজিদে এসে আল্লাহু আকবার বলে হাত তোল। কেন? তুই মাওলার সামনে সারেন্ডার করে ফেল। সারেন্ডার করবি কার সামনে? সেজন্য আমাকে নামাজে প্রথমে কি তুলতে হয়? প্রথমে রুকুতে যাইতে হয় না, প্রথমে ফাতিহা না, প্রথমে কি? হাত মানে কি? মাওলা
আমি মুসলিম, আমি তোমার সামনে সারেন্ডার করছি। মালিক আমার বিরুদ্ধে অনেক মামলা হয়ে গেছে, তুমি আমাকে এখনো চোখের জ্যোতি দিয়ে রেখেছো, কান এখনো নষ্ট করোনি, জিহ্বা এখনো কেটে দাও নাই, তোমার সহনশীলতা, এটার জন্য শুকরিয়া মালিক। আজকে তোমার দরবারে সারেন্ডার। আল্লাহ বলে সারেন্ডার করেছিস? আমরা বললাম করলাম। কার কাছে? আমরা বললাম মালিক তোমার কাছে। আল্লাহ বলে একটা কাজ করতে পারবি না? আমরা বললাম মালিক কি করতাম? যে এই মাথা কি কারো কাছে ঝুঁকেছে? আমরা বললাম ঝুঁকে নাই। আমার মালিক বলে কপাল মাটির সাথে লাগা, নাক মাটির সাথে লাগা, হাত মাটির সাথে লাগা, পা মাটির সাথে লাগা। মালিক কি বলবো? আল্লাহ বসে বল সুবহানা রাব্বিয়াল আলা, আমি সবার উপরে নই, আমার রবি সবার উপরে। এটার নাম নামাজ। যদি নামাজ না পড়েন ফেরাউনের মতো বলবেন আনা রব্বুকুমুল আলা, আমি সবার উপর। নামাজ না পড়লে ফেরাউন হয়ে যাবেন। সেজন্য আল্লাহ বলেছে ফেরাউন হোস না, বান্দা হ। তো বান্দার জন্য কি করবি? সে মাথা মাটির সাথে লাগাই বলবি সুবহানা রাব্বিয়াল আলা, আমি উপরে নই, তো আমার মাথা তো সবার উপরে। আল্লাহ বলে সেই জন্য তুই বলবি, গরু বলবে না, ছাগলে বলবে না, মাছে বলবে না, তুই বলবি সুবহানা রাব্বিয়াল আলা, আমি উপরে নয়, আমার রব সবার উপরে। এটার নাম ইসলাম। এটার নাম কি? এখন তাহলে আমার চেয়ে দামি আর কিছু আছে? আমি নিজেকে চিনি নাই, সেজন্য নবী চিনি নাই। আমি নবী চিনি নাই বলে কোরআন চিনি নাই, কোরআন চিনি নাই বলে আমি অমুকের দরজায় যাচ্ছি। কিন্তু আমি যদি কোরআন চিনতাম, অমুক তমুকের দরজায় যেতাম না, সবাই আমার দরজায় আসতো। কেন? যে আল্লাহর হয়ে যায়, বিশ্ব তার হয়ে যায়। যে কার হয়ে যায়? আমি আরেকটু বুঝাইয়া আপনাকে মূল আলোচনায় চলে আসতেছি, গভীর মনোযোগ। আজকে মাহফিল করতেছেন দুইটা, একটা ঈদে মিলাদুন নবী আর একটা ফাতিহায়ে, আছে না নাই? ফাতিহা দাও কার স্মরণে? হুজুর গৌসে পাক, পীরানে পীর, বড় পীর হুজুর আব্দুল কাদের জিলানীর স্মরণে। আচ্ছা, ওনার মাকবারা, মাজার কি ব্যাপারী বাড়ায় না? এখানে তো না ওনার মাজার। আপনাদের আত্মীয় লাগে? মায়ের দিক থেকে, বাবার দিক থেকে লাগে না? কোথায় ওনার মাজার? বাগদাদে, ইরাকের রাজধানীতে। আর আজ 800 বছর পার হয়ে গেছে, অথচ আমাদের বাবার দিক থেকেও কিছু না, নানার দিক থেকেও কিছু না, কিন্তু ব্যাপারী পাড়ায় 800 বছর পর হুজুর গৌসে পাকের ওরস চলছে। উনি কি রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, নায়ক ছিলেন, খেলোয়াড় ছিলেন, লিডার ছিলেন? কিছুই ছিলেন না। ওনার ফেসবুক কোন আইডি আছে? ইউটিউবে কোন ভিডিও আছে? না। আমার নাম পোস্টারে আছে। 800 বছর আগে কোন পোস্টার ছিল? কোথায়? 800 বছর আগে কোন বাগদাদে ছিলেন বড় পীর, আর 800 বছর পর ব্যাপারী পাড়ার মানুষ বলছে আমরা ওনার স্মরণে মাহফিল করব। তাহলে আব্দুল কাদের জিলানী বললে পরিচিত মনে হয় না অপরিচিত মনে হয়? বুকে হাত দিয়ে যদি বলি আব্দুল কাদের, যেন মনে হয় পর নয়, আমাদের খুব কাছের একজন মানুষ ছিল, মনে হয় না? তাহলে বাচ্চাও চিনে, তরুণও চিনে, মুরব্বীও চিনে, ঘরের ভেতরের মা বোনও চিনে। এখানে 5,000 টাকা পুরস্কার আছে এখন যদি এটা বলতে পারে। একটা প্রশ্ন, আমার হুজুর গৌসে পাকের আমলে ইরাকের প্রেসিডেন্টের নাম কি ছিল? একজন বলে। হুজুর আব্দুল কাদের জিলানীর আমলে ইরাকের রাষ্ট্রপতির নাম কি ছিল বলতে পারবেন? 5,000 দিয়ে দিব। পারবেন? পারবেন না। তাহলে দেখেন 800 বছর আগে ইরাকের রাষ্ট্রপতি, র্যাব আছে, পুলিশ আছে, আর্মি আছে, তার আওয়াজে বাগদাদ কেঁপেছে, কিন্তু দুনিয়ার মানুষ রাষ্ট্রপতির নাম মনে রাখে নাই, কিন্তু হুজুর আব্দুল কাদের জিলানীর নাম মনে রেখে দিয়েছে। রাখছে কি রাখেন না? রাখছে। আরো কাছে চলে আসে। এখন তরুণদের মোবাইল হাতে আছে, বিশ্ব হাতের মুঠোর ভিতর চলে এসেছে। যদি বলি ইন্ডিয়ার নায়কদের নাম বলো তো দেখি, বাই সিরিয়াল বলতে পারে, একটা শব্দ কি হবে না?
মিস হবে নাম না, শব্দই মিস হবে না, শব্দিক উচ্চারণ মাখরাজের সাথে বলবে, কোন প্রকার বেশ কম হবে না। এখন দেখি বলেন তো, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি বললে পরিচিত মনে হয় না অপরিচিত মনে হয়? খাজা মাইনুদ্দিন বললে আপন মনে হয়। ওনার মাজার কোথায়? ভারতের কোন জায়গায়? আজমিরে। সবাই বলতে পারেন। দেখি বলেন তো, খাজা মাইনুদ্দিনের আমলে ইন্ডিয়ার নায়কদের মধ্যে সেরা কে ছিল? বলতে পারবেন? বলতে পারবেন না? তাহলে নায়কের নাম মুছে গেছে, আমার খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে। এখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে কত আলোচনা, কত সমালোচনা, কত নিন্দা। কেউ বলছে বাংলাদেশ ক্রিকেটের যত খেলোয়াড় আছে তাদেরকে অ্যামাজন জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য। এরকম অনেক দাবি আছে না? নাই আছে। কারণ ক্রিকেটকে ভালোবাসে, হেরে গেলে খারাপ লাগে, জিতলে ভালো লাগে। কোথায় ছক্কা মারে আর আপনি এখান থেকে বসে চিল্লাই উঠেন, কথা ঠিক না? ছক্কা মারতেছে কোথায়, আপনি চিল্লাচ্ছেন কোথায়? ব্যাপারী পাড়া বসে। তাহলে একটা জজবা আছে না? নাই। যদি বলি খেলোয়াড়ের, বাংলাদেশের খেলোয়াড়ের নাম বলেন, আপনি বলতে পারবেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি, এরকম নামের কোনো কি নাই? দেখি বলেন তো, শাহজালাল ইয়ামানি মুজাররাদি চিনেন কিনা ওনাকে? মাজার কোথায়? সিলেটে। দেখি বলেন তো, বাবা শাহজালালের আমলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কি ছিল? পারবেন না? পারবেন না। তাহলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেনের নাম মুছে গেছে, শাহজালালের নাম রয়ে গেছে, নায়ক নায়িকার নাম মুছে গেছে, খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নাম মুছে গেছে, আব্দুল কাদের জিলানীর নাম রয়ে গেছে। আপনার মালিকরে জিজ্ঞেস করেন, মালিক আব্দুল কাদের জিলানী রাষ্ট্রপতি ছিল না, খাজা মাইনুদ্দিন সিনেমার নায়ক ছিল না, শাহজালাল ইয়ামানি বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন ছিল না, কিন্তু ওনাদের নাম রয়ে গেছে। কিন্তু ওনাদের জামানার রাষ্ট্রপতির নাম মুছে গেছে, নায়কের নাম মুছে গেছে, খেলোয়াড়ের নাম মুছে গেছে। কারণ কি? আমার মাওলা বলবে, রাষ্ট্রপতি, খেলোয়াড়, নায়ক দুনিয়ার জন্য দুনিয়া করেছে, মরার 10-20 বছর পর মুছে গেছে। আমার আব্দুল কাদের, আমার মাইনুদ্দিন, আমার শাহজালাল, আমার সৈয়দ আহমদ শাসির খুঁটি, আমার গাউসে জামান আল্লামা তৈয়ব শাহ, আমার গাউসে মাইস ভান্ডারী, তারা দুনিয়ার জন্য দুনিয়া করে নাই, মাওলার জন্য দুনিয়া করেছে। যারা মাওলার প্রেমিক হয়ে যায়, হাবিবুল্লাহর প্রেমিক হয়ে যায়, তারা মরার পর মরে যায় না, কিয়ামত পর্যন্ত এইভাবে জিন্দা হয়ে যায়। এখন আমার কথা বুঝেননি? জামিলা হয়ে জানি কোনো আবার কষ্ট পাচ্ছেন কোনো? কষ্ট পাইলে আঙ্গুলটা তুলে দিও। আমি কষ্ট দিতে আসি নাই, ভালোবাসা দিতে আসছি। যেখানে ফেস আছে এখানে আমি নাই, যেখানে শান্তি আছে সেখানে আমি আছি। কারণ আমরা রহমতুল্লিল, রহমত মানে কি? শান্তি। রহমত মানে দয়া, রহমত মানে প্রেম। অশান্তির মধ্যে মুসলমান থাকে না, শান্তির মধ্যেই মুসলমান থাকে, কথা ঠিক না? সুতরাং কষ্ট পাওয়ার কিছু নেই। কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলছি, মানতে মন চাইলে মানবেন, মানতে মন না চাইলে বলবো যে আপনার কথা মানি না। আমি বলবো আমারে দিয়ে দাও। ব্যাপারী পাড়ায় যদি কেউ না নে, ওই বন্দরে যাইয়া বেসবো। বন্দরে যদি কেউ না নে, ফটিয়ার ভিতর ঢুকি যাবো। ফটিয়াতে যদি কেউ না নে, চন্দনাইশের ভিতর চলে যাবো। এর ভিতরে যদি কেউ না নে, প্রয়োজন উত্তরবঙ্গ চলে যাবো। এরপরও রাগ করার দরকার নেই, ঠিক আছে? আমার কাছে হচ্ছে বিক্রি করা, নিলে নেবেন, না নিলে দিয়ে দেন। মারামারি করার দরকার আছে? কোনো আবার বাঁশ নিয়ে নামে যাবেন না, কোনো আবার লোহা নিয়ে নামে যাবেন না, কোনো আবার পাথর নিয়ে চলে আসবেন না, কোনো আবার সাইয়েন। এগুলো আমার ভয় লাগে, দরকার নাই। এগুলো গরম ভানে নিয়েও আসিয়েন না, ভালোবাসা নিয়ে আসেন। কথা বলি, সামনের দিকে যায় ইনশাআল্লাহ। একসাথে বসে দলিল নিয়ে আলোচনা করলে মুহূর্তের ভেতরে সমাধান করা সম্ভব হয়ে যাবে। মানার যদি কি থাকে, মন মানসিকতা থাকে, দলিল যদি যেদিকে যাবে আমাদের কি সেদিকে যাইতে কোনো ঝামেলা আছে? আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। তা আল্লাহ বলছে সব নিয়ামত আমি দিয়েছি, সেই জন্য বান্দারে আমি সবচেয়ে কি করি? বেশি ভালোবাসি। তা আল্লাহ কোথায়? আল্লাহ বলে, হাবিব বলিয়েন না আমি আরশে।
বলিয়েন না আমি আসমানে, বলিয়েন না আমি লৌহ কলমে, বলিয়েন না আমি পাহাড়ে, বলিয়েন না আমি সমুদ্রে, বলিয়েন না আমি জমিনে। মালিক আপনি কোথায়? জঙ্গলে? আল্লাহ বলে না। আপনি কি বাঘের কাছে? আল্লাহ বলে না। আপনি কি হাতির নিকটে? আল্লাহ বলে না। ওগো বান্দা, নামাজে এসেছিস? আমরা বললাম হ্যাঁ। কি বলেছস? আমরা বললাম আল্লাহু আকবার। আর কি বলেছস? আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো মুখে না বলেছস, মন কি বলে? আমরা বলি মন বলে মালিক তোমারে দেখি না কেন? মাহফিলে আসি তোমার তো দেখি না, মসজিদে রুকুতে যায় তোমার তো দেখি না, সিজদায় যায় তোমার তো দেখি না। মালিক তুমি কই? আল্লাহ বলে ইজা সাআলাকা ইবাদি আন্নি। হাবিব আপনি তো বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আপনি তো বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি তো বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং আল্লাহর পরিচয় আমার বান্দা কারো থেকে শিখে নাই, আমার বান্দা হাবিবুল্লাহ থেকে শিখেছে। আমরা কি আল্লাহ দেখছি? দেখি না। আমরা রাসূল থেকে শুনেছি উনি লা ইলাহা, আমরা রাসূল থেকে শুনেছি উনি লা শারীকা লাহ। কথা ঠিক না? আমরা শুনেছি উনি কুল হুয়াল্লাহু, উনি এটা কার থেকে শুনেছি? রাসূল থেকে। আমরা কি আল্লাহ দেখছি? এখন নাস্তিকে বলতেছে আমি মানি না। কেন? সুকে যা দেখি না তা বিশ্বাস। তা আল্লাহও বলছে তোদের মতো ঈমানদারের কোনো দরকার নাই। তো আল্লাহ চাইলে দেখা দিতে পারে না? পারে, কিন্তু আল্লাহ দেখা দিব না কেন? আমি দেখা দিলে তো হিন্দুও মুসলমান হয়ে যাবে, হবে না? বৌদ্ধও তো মুসলমান হবে, ইহুদিও মুসলমান হবে, খ্রিস্টানও মুসলমান হবে, নাস্তিকও মুসলমান হবে। আল্লাহ বলে সব যদি মুসলমান হয় জাহান্নামেটা কি করব? জাহান্নামেটা কি খালি রাখবে নাকি? আল্লাহকে এটা খালি রাখার জন্য বানাইছে? এত কষ্ট করে বানাইছে। তা আল্লাহ বলছে এটা খালি রাখবো না, তো এটা ভরতে হবে। জান্নাতও ভরতে হবে, জাহান্নামও ভরতে হবে। তো আমি দেখা দিব না। তো আমি বললাম মালিক তুমি রহমান না, দেখা দিলে তো সবাই ঈমান আনবে, দাও না দেখা। আল্লাহ বলে দেখলে মানুষ ঈমান আনবে। দুইটা মাকসাদ, একটা ভয়ে আনবে আর একটা লোভে আনবে। কারণ কেউ আনবে জান্নাতের লোভে, কেউ আনবে জাহান্নামের ভয়ে। আমার যখন দেখে যাবে তখন তো লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমাকে যখন দেখবে তখন তো লা শারীকা লাহ বলবে। আমি ওই রকম ঈমানদার চাই না। তো মালিক কি রকম চাও? সাল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে ঈমান আনবে। মালিক কেন? যে দেখে নাই সে লোভেও ঈমান আনে নাই, ভয়েও নাই, সে মাওলার ভালোবেসে ঈমান এনেছে। আল্লাহ বলে আমি ভালোবাসা হচ্ছে প্রেমিক কুসলি প্রেমিক। আল্লাহ বলে এরকম দরকার নাই, তুই আমারে দেখবি ঈমান আনবি, আল্লাহ বলবি নামাজ পড়বি, দরকার নাই। প্রেমিক কই? তো মালিক প্রেমিক কারে কয়? সে ইউমিনুনা বিল গায়ব, যে না দেখে কি আনছে? ঈমান আনছে। সেজন্য আল্লাহ বলছেন আমি দেখে ঈমান না, না দেখে ঈমান লাগবে। না দেখে, দেখলে তো সবাই ঈমান আনবে, সবাই নামাজ পড়বে, আল্লাহ দরকার নাই। প্রেমিক লাগবে আমার, যে ভালোবেসে বলবে লা ইলাহা, যে বলবে মালিক তোমার দেখি নাই কিন্তু আমি হাসতে হাসতে তোমার জন্য জান দিয়ে দিব। মালিক আমি তোমার দেখি নাই কিন্তু আমি মাটিতে কপাল লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলবো। মালিক আমি তোমার দেখি নাই কিন্তু আমি মাহফিলে এসে নারায়ে তাকবীরের ধ্বনিতে পুরো ব্যাপারী পাড়া মুখরিত করে দেব। আল্লাহ বললে হাবিব, কেউ যদি বলে বান্দা কারে কয়? আপনার উম্মত দেখলেই হয়ে যাবে। কেন? আপনার উম্মত এত ভালো, আপনার কথা শুনে আমার উপরে ঈমান নিয়ে এসেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমাদের প্রশংসা করছে কে? আল্লাহ। আমার হাবিবের উম্মত বেশি ভালো কেন? আল্লাহ দেখে নাই, হাবিবের ঠোঁট মোবারক বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। বামেও তাকায় নাই, ডানেও তাকায় নাই, পিছনেও তাকায় নাই, হাবিবের কদম ধরে বলছেন হাবিব আপনি যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কোনো আপত্তি নাই, আমরা মুসলমান হয়ে গেছি। আল্লাহ বলছে আমি এটা খুঁজতেছি। তাহলে আমরা কি আল্লাহরে দেখছি না? এখন গভীর মনোযোগ। আমার হাত
আমার থেকে দূরে না কাছে? কাছে। আমার থেকে, আপনার থেকে দূরে হইতে পারে, কিন্তু আমার থেকে কি? আমি আমার হাতকে দেখতেছি, আমার 5টা আঙ্গুল আছে, এটা আমি দেখতেছি। এর চেয়ে আরো কাছে আমার নাক, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে আমার চোখ, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে আমার জিহ্বা, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে আমার ফুসফুসে, আমি দেখি না। তা আল্লাহ বলছে, হাবিব, আমার বান্দা আমারে খুঁজবে কখনো মাহফিলে, কখনো মসজিদে, কখনো কোরআন খুলে, তখন আপনারে বলবে ইযা সাআলাকা ইবাদি আন্নী, আপনার কাছে সে বলবে আমার আল্লাহ কই? দেখি না কেন? দেখি না কেন? হাবিব তারে বলেন ফা ইন্নী করিব, আমি তার শাহী রোগের আরো কাছে আছি। গরুর কাছে না, ছাগলের কাছে না, মুরগির কাছে না, সমুদ্রের কাছে না, আল্লাহ আপনার আমার কোন রোগের কাছে? তো যেটা বেশি কাছে হয় এটা দেখা যায় না। আমার চোখ কাছে, আমি দেখি না। আমার কলিজা কাছে, আমি দেখি না। আল্লাহ বলে এর চেয়ে আরো কাছে আমি আল্লাহ। তা আপনি আল্লাহরে মাঝে মাঝে প্রশ্ন করতে পারেন না, মানে এত কাছে আসার দরকার কি? হাত একটু দূরে আছে, দেখা যায়। তুমি একটু দূরে দেখতা, আমি 2 নয়ন ভরি তোমারে দেখতা। এটা প্রশ্ন আসে না? আসলে একটু দূরে দেখলে কি হয়? এত কাছে আসার দরকার কি? আমি দেখতেছি না, কাছে আসলা কেন? মানে একটু দূরে আসো না, দূরে তোমাকে দেখতে চায়। আল্লাহ বলে দূরে আসবো না, তোর শাহী রোগের আরো কাছে। মালিক এত কাছে আসলা কেন? আল্লাহ বলে তুই ছুটি পাইলে কই যাস? আমি বললাম মালিক কক্সবাজারে যায়, সেন্ট মার্টিন যায়, রাঙ্গামাটি যায়, বান্দরবান যায়, কাকড়াছড়ি যায়। কি করিস? মালিক ওগুলা দেখে বলিস সমুদ্র এত সুন্দর হয় কেমনে, সবুজ শ্যামল রাঙ্গামাটি এত সুন্দর হয় কেমনে। আল্লাহ বলে তুই যখন সমুদ্র দেখে বলিস এত সুন্দর হয় কেমনে, তুই যখন রাঙ্গামাটির পাহাড় দেখে বলিস এত সুন্দর হয় কেমনে, তুই যখন সিলেটের চা বাগান দেখে বলিস এত সুন্দর হয় কেমনে, তখন আমি আল্লাহ তোর শাহী রোগের কাছে এসে তোর দিকে তাকায়া বলি সমুদ্র সুন্দর না, পাহাড় সুন্দর না, তুই এত সুন্দর কেমনে? আমি মালিক তোর দিকে তাকায় আছি। আমি তোকে দেখার জন্য কাছে আসছি, কারণ আমার কাছে কক্সবাজার ভালো লাগে না, আমার কাছে রাঙ্গামাটির পাহাড় ভালো লাগে নাই, আমার কাছে সিলেটের জাফলং ভালো লাগে নাই, আমার কাছে তোকে সুন্দর লাগছে বান্দা। আমি তোকে দেখার জন্য তোর শাহী রোগের কাছে এসে তোর দিকে তাকিয়ে তাকিয়ে বলছি বান্দা কোথায় চলে যাস, এগুলা সুন্দর না। আমি মালিক তোর কাছে এসেছি এটা বলার জন্য, তোর চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। আল্লাহ বলছে ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, কিসে তোকে পাগল করে ফেলেছে? আমি আল্লাহ 4খানা কসম খাচ্ছি, তিনের কসম, জাইতুনের কসম, তুরে সাইনার কসম, মক্কা নগরীর কসম, আমি আল্লাহ তোর চেয়ে সুন্দর আর কিছু বানাই নাই। এটা কে বলতেছে? আহসান, আহসান, আহসান ইসমে তাফসীর, এর চেয়ে সুন্দর আর কিছু হইতে আহসান তাকবীর বলতেছে। আল্লাহ বলছে এর চেয়ে সুন্দর আর কিছু বানায়। তাহলে আল্লাহ আমার কাছে আছে না নাই? আমাদের উচিত কারে ভালোবাসা? আল্লাহরে ভালোবাসা। আল্লাহ বলতেছে আমার বান্দার আমি কত ভালোবাসি, তার শাহী রোগের কাছে আমি এসেছি, আমি নয়ন ভরে তার দিকে তাকাই, আমি তার প্রশংসা করি। বান্দা তুর চেয়ে সুন্দর, তুর চেয়ে দামি আর কিছু? এখন আপনারা ব্যাপারী পাড়ার মানুষ বলেন, এই দুনিয়ার জমিনে একটা দামি জায়গার নাম বলেন, ওই দামি জায়গাটার নাম কি হবে? হ্যাঁ, মক্কা বলেন, খানায়ে কাবা। কাবাটা দামি না? কাবা কি কাবার চেয়ে দামি কিছু আছে? যদি এখন কাবা রক্ষায় ব্যাপারী পাড়ার মানুষকে জান দিতে হয়, জান দিয়ে দিবে, কিন্তু তারপরেও কাবা রক্ষা করার জন্য নেমে যাবে। তাহলে কাবার চেয়ে দামি আর কিছু আছে নাই? যে আশেক সে দোয়া করে মালিক জীবন একবার হইলেও ওই চতুর্ভুজ আকারের কাবাটা দেখার সুযোগ করে দিও। এই দোয়া আমরা করি কি করি না? কেন? কাবার চেয়ে দামি আর কিছু? আমার বাংলাদেশে কত সুন্দর সুন্দর জিনিস দেখেন, কক্সবাজার আছে, সেন্ট মার্টিন আছে, রাঙ্গামাটি আছে, বান্দরবন আছে, কাকড়াছড়ি আছে, জাফলং আছে, চা বাগান আছে, এভাবে করে কত গুহা আলুর টিলা সহ কত সুন্দর জিনিস আছে। দেখি বলেন মক্কায় কি কক্সবাজারের মতো কোন সমুদ্র সৈকত আছে? নাই। রাঙ্গামাটির মতো সবুজ শ্যামল দৃশ্য আছে? বান্দরবনের মতো এত সুন্দর ভিউ আছে? নাই। অথচ মক্কায় কোনো সবুজ শ্যামল পাহাড় নাই, মক্কায় কোনো
বিচ নাই, সমুদ্রগুলো আমাদের কক্সবাজারের মতো না। আছে, নামলে ফিট চুলকানি শুরু হবে গরমে, ওখানে নামতে ইচ্ছে করবে না। তো মালিক মক্কা এত দামি, কাবা রাখলা, একটা সমুদ্রের বিচ বানাই দিলে কি হইতো? মাওলা কাবা যেখানে, সেখানে রাঙ্গামাটি খাগড়াছড়ির মতো সাজাইলে কি হইতো? আল্লাহ বলে সাজাবো না। কেন? তুই কক্সবাজার যাস সমুদ্র দেখার জন্য, রাঙ্গামাটি যাস পাহাড় দেখার জন্য, সিলেট যাস চা বাগান দেখার জন্য, মক্কায় আসবি সমুদ্র না, পাহাড় না, বাগান না, একমাত্র আমার ঘর বাইতুল্লাহ দেখার জন্য। সেজন্য মক্কায় কোনো সুন্দর জিনিস আল্লাহ রাখে না, সব টিলা টিলা, গরম আর গরম। আল্লাহ বলে এখানে আসবি শুধু নিয়ত থাকবে কি আল্লাহ যেন রাজি হয়। সেজন্য দেখবেন সমুদ্রের সৈকত মক্কায় নাই, সবুজ শ্যামল পাহাড়ও মক্কায়, সাফা মারওয়া দেখবেন বড় বড় পাথর দিয়ে বসে আছে, যেদিকে হাঁটবেন সেদিকে গরম, গরম ছাড়া আর কিছু নাই। গেলে শুধু কষ্ট পাবেন। এদিকে দরজা বন্ধ করে দে, ওইদিকে দুধ দিলে ওইদিকে দরজা বন্ধ করে দে, মাথা গরম হয়ে যাবে। আল্লাহ বলে গরম হবি না। কেন? মক্কায় কোনো কিছু দেখার জন্য আসবি না, মক্কায় বাইতুল্লাহ আসবি বাইতুল্লাহর মালিককে রাজি করার জন্য। তাহলে কাবা দামি না অদামি? বেশি না কম? বেশি। আমরা কাবা তাওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা করি কি করি না? করি। যে একবার দেখেছে সে দ্বিতীয়বার যাওয়ার জন্য পাগল হয়ে যায়, যে দেখে নাই সে একবার যাওয়ার জন্য পাগল হয়ে যায়, যে 5 বার দেখেছে তার মন আর বাংলাদেশের থেকে না, বারবার যেতে চায়। আল্লাহ বলে পৃথিবীতে সব জিনিসের আকর্ষণ কমে যায়। আকর্ষণ কি হয়ে যায়? কমে যায়। যেমন আমি আপনারে বুঝাইলে আপনি বুঝবেন। আপনাদের লিফলেট আছে না? আছে। আমার নাম দিয়েছেন উপরে, আমার নাম কোথায়? আপনাদের ইমাম সাহেবের নাম নিচে দিয়েছেন। ইমাম সাহেবের কি বয়স কম, এলাম কম, আমল কম, তাহলে নিচে কেন দিয়েছেন? এখন আপনি বলুন হুজুর উনি আমাদের ইমাম, 5 ওয়াক্তে 5 বার দেখি, আপনারে বছরে 1 বার দেখি। দেখা সমস্যা, সমস্যা এলামে না, এলামে না, আমলে না, জ্ঞানে না, দেখাই সমস্যা। যারে বারবার দেখি আকর্ষণ কমে যায়, আর যারা দেখি না তারা দেখবার জন্য আকর্ষণ বাড়তে থাকে। যারা দেখেন নাই পাগল হয়ে যাবেন। ওরা যদি একবার দেখতাম, একবার দেখছেন আকর্ষণ কমে গেছে, 2 বার দেখছেন আকর্ষণ কমে গেছে, 3 বার আনছেন, তৃতীয়বারের মধ্যে মাহফিল কমিটি বলে হুজুর 3 বার আসছে, আগামীবার আনার দরকার নাই, নতুন কাউরে আনবো। কথা ঠিক না? আকর্ষণ কি হয়ে যায়? আর 100 বার দেখলে আপনারা বলবেন হুজুর আজরাইল আপনারা দেখেন, আজরাইল আপনারে, কারণ বারবার দেখছেন বিরক্ত লাগতেছে। নমরের কা সিটিং এর ভাষায় কি বলে? ইতে নমরের কা, ইতে কাহালি সুকুশা মাইয়ের, হাইলে সুকুশা মাগাইয়ের, এরকম কথা আমরা বলি কি বলি না? দাদি যখন বুড়া হয়ে যায়, 100 বার হয়ে যায়, তখন নাফিজা কি বলে? দাদি সব গোরে আজরাইল আসে, তোমার গোরে আজরাইল আসে না কেন? বলে কি বলে না? যা তো দেখবেন আকর্ষণ কি হয়ে যায়, কমে যায়, স্বাভাবিক বিষয়। আমি হাসান যে 12 বার দেখবেন আর দাওয়াত দিবেন না, কারণ ঘরের মানুষ হয়ে গেছে, নতুন কাউরে আনবো, আকর্ষণ কমে। আল্লাহ বলে এই জমিনে 2টা জিনিস রাখছি, যত দেখবা আকর্ষণ শুধু বাড়ে। কয়টা জিনিস? এটা আমার মাঝে নাই। আমার একবার দেখবেন আকর্ষণ কমে যাবে, আবার দেখবেন আকর্ষণ কমে যাবে, আবার দেখবেন আকর্ষণ আরো কমে যাবে, বারবার দেখবেন মাথা গরম হয়ে যাবে। বুঝি দেখেন চোখের সামনে পড়ে, এটা না পড়ি অন্য কেউ বললে তো ভালো হইতো, এরকম মনে হবে। এটা স্বাভাবিক বিষয়। আল্লাহ বান্দার মাঝে আকর্ষণ রাখে না। কেন? সে বান্দা যদি বান্দার প্রতি আকর্ষিত হয়ে যায়, সৃষ্টির প্রতি আকর্ষিত হয়ে যায়, মওলারে ভুলে যাবে। সেজন্য আমরা যদি জিজ্ঞেস করেন হুজুর কক্সবাজার কেমন, ওয়াও রোমান্টিক প্লেস, এত সুন্দর জায়গা কেমনে হয়? আর যে কক্সবাজারে থাকে তারা জিজ্ঞেস করেন কক্সবাজার কেমন, ওয়াক তিতা পানি, লবণের পানি মুখে দেওয়া যায় না, এতে বলবে এটা সুন্দর না। কথা ঠিক না? কারণ এতে কক্সবাজারে বড় হয়েছে, এতে কক্সবাজার এদের কাছে বিরক্ত লাগতেছে, যে দোয়া করতেছে মালিক এতে মাটির সাথে মিশাই ফেল। কথা ঠিক না? কক্সবাজার বিরক্ত হয়ে গেছে, রাং বান্দরবনে যাইয়া বলতেছে এত সুন্দর কেমনে হয়? পাহাড়ের উপর থেকে সুন্দর না হইস, পানির লেভেল নিচে নামা পড়ে। মানে যে পাহাড়ে বড় হইছে ওর কাছে পাহাড় সুন্দর লাগে না। তো বান্দরবন রাঙ্গামাটি যারা আছে ওরা মনে মনে হাসে, এগুলা কোনো পাগল হয়ে গেছে নাকি? বারবার এখানে কি, এখানে তো দেখার মতো কিছুই নাই, ওরা বিরক্ত হয়ে যাচ্ছে। সেই জন্য একটা জিনিস বারবার দেখলে আকর্ষণ কি হয়ে যায়?
আল্লাহ বলে পৃথিবীতে দুইটা জিনিস রাখছি, আকর্ষণ কমবে না। দেখো নাই, আকর্ষণ বাড়ছে। যে একবার দেখছে, যে দেখে নাই, তার চেয়ে আকর্ষণ বেড়ে গেছে। যে দুইবার দেখছে, সে পাগলামি শুরু করে দিয়েছে। যে পাঁচবার দেখছে, সে আরেকবার দেখার জন্য পাগল হয়ে যায়। মাওলা সেটা কি? এক নাম্বার রহমতুল লিল আলামিন। যত দেখবা প্রেম তত বাড়তে থাকবে। আমার নবীরে দেখলে আকর্ষণ কি হয় না? সিদ্দিক বাল্যকালেও নবী দেখছে। কি কালে? তরুণ কালে নবীও যেখানে, সিদ্দিক তরুণ কালেও নবী দেখছে। যৌবনে সিদ্দিক আমার নবীদের যৌবনেও দেখছে। নবুয়ত প্রকাশ করলেন। কামলিওয়ালা বললেন আবু বকর, তারুণ্যও দেখলা, কৈশোরেও দেখলা, বাল্যকালেও দেখলা, যৌবনেও দেখলা, আজকে 40 কি হয়ে গেছে, পার হয়ে গেছে। একটা কথা বলবো? আবু বকর বলেন, বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সিদ্দিক বলেন, ডানে তাকানোর দরকার নাই, বামে তাকানোর দরকার নাই। আপনারা যত দেখি তত মুগ্ধ হয়ে হাবিব আপনাকে দেখার জন্য যা করতে বলবেন আমি তা করতে রাজি। আমি আবু বকর বিনা দলিলে কালিনগরে গেলাম। নবীর সাথে, নবী মক্কায়, আবু বকর মক্কায়। নবী গারে সুরে, আবু বকর কোথায়? যেখানে কেউ নাই নবীর সাথে, সেখানে যিনি এক পলকে নবীর দিকে তাকায় আছেন, ওনার নাম সিদ্দিক। রাসূল মদিনায়, আবু বকর কতবার দেখছে তার কোনো হিসাব নাই। একদিন তাহাজ্জুদের সময় কনকনে শীত, এক কাপড়ে সিদ্দিক ঘর থেকে বের হয়ে নবীর ঘরের সামনে চলে আসছে। সে নবীর রওজা, এটা নবীর ঘর, দাঁড়ায় আছে, টুকা দিচ্ছে না। যদি বিয়াদবি হয়, আমার নবী ঘুম থেকে উঠছে, তাহাজ্জুদের ওযু করবে, দরজা খুলে দেখে এক কাপড়ে সিদ্দিক কনকনে শীতে নবীর দরজায় দাঁড়ায় আছে। আমার নবী বললেন, ফজর থেকে এশা প্রায় 16 থেকে 17 ঘন্টা নবী দেখছো। তোমার ঘরে মা বাবা আছে, বউ আছে, বাচ্চা আছে। আমি নবী ছুটি দিলাম, ঘরে যাও নাই? নবীরে গেছি তো তুমি এখন চলে আসলা যে? ফজর হইতে আর বেশিক্ষণ নাই, 2 ঘন্টা বাকি, নবীর সাথে দেখা হবে। সে ইয়া রাসূলুল্লাহ, ঘরে গেছিলাম, খাবার মুখে নিছি, কিন্তু মন আসপুরুকা, আপনি নবীর জিকির করা শুরু করে দিয়েছে। বউয়ের দিকে তাকাইছি, মায়ের দিকে তাকাইছি, বাচ্চার দিকে তাকাইছি, মন শান্তি হয় না। বিছানায় কাঁথা মুখের উপর দিয়েছি, চোখ বলে ঘুমাবো না, শুধু নবী দেখতে তাকাবো। নবীর মাঝে কি আছে? আবু বকর, নবীর মাঝে কি আছে? সিদ্দিক বলেন, নবী একটা কথা বললে শুনবেন? আমার নবী হাসি দিয়ে বলে, কোন দিন শুনি নাই? আমার আবু বকর বলেছে, আর আমি কোন দিন মুখ ফিরাইছিলাম? সে কোনদিন মুখ ফিরান নাই, তা আজকে বলবো। সে বলেন, আমার কামলিওয়ালা দাঁড়ায় আছে। সিদ্দিক বলেন, নবী গো, আমি নামাজকে বেশি ভালোবাসি। আমার নবী বলে, আমি জানি তো। আমার সিদ্দিক শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহাজ্জুদও পড়ে, আওয়াবিনও পড়ে, চাশতো পড়ে। সিদ্দিক বলে, 1 নাম্বার রাখতে পারি নাই। আমার কামলিওয়ালা বলে, আবু বকর কি বলতেছো তুমি? ঠিক আছো তো? ঠিক আছি, আমি নামাজকে বেশি ভালোবাসি, কিন্তু 1 নাম্বারে দিতে পারি নাই। আমি রোজাকে বেশি ভালোবাসি, 1 নাম্বারে দিতে পারি নাই। আমি হজ যাকাতকে বেশি ভালোবাসি, 1 নাম্বারে দিতে পারি নাই। আমি কোরআন তেলাওয়াতকে বেশি ভালোবাসি, 1 নাম্বারে দিতে পারি নাই। আমার মা বাবাকে বেশি ভালোবাসি, 1 নাম্বারে দিতে পারি নাই। বউ বাচ্চারে বেশি ভালোবাসি, 1 নাম্বারে দিতে পারি নাই। কামলি বলেছে, 5 সিদ্দিক হয়েছে, সবগুলারে বেশি ভালোবাসো, 1 নাম্বার রাখতে পারো নাই। আরে 1 নাম্বার কি বলবা তো? সান্নাজারু ইলা ওয়াজহি, আবু বকরের চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু নবী দেখতে থাকবে। নবীর মাঝে কি পাইছে আবু বকর? কি পাইছে আবু বকর? আজকেও রোজায় পড়ে আছে। যদি কামতাকে জিজ্ঞেস করেন না, আবু বকর কি করছে, আবু বকর বলবেন, নবী দেখার 7 মিটাইতে পারি নাই, আজকেও নবীর দিকে তাকায় আছে। নবীর দিকে তাকায় আছে, এটা হচ্ছে মাসাবাতাল লিন্নাস। নবীর ভেতরে এমন আকর্ষণ আল্লাহ দিয়ে দিয়েছে, যত দেখে প্রেম কমে না, প্রেম আরো কি হইতে থাকে, পারে। এটার নাম রহমতুল লিল। আরেকটা হচ্ছে খানায়ে কাবা, মাসাবাতাল লিন্নাস। আল্লাহ বলে, কাবা যত দেখবা আকর্ষণ কমবে না, আরো প্রেম বাড়ি যাবে। কয়টা জিনিস? 2টা। একটা রহমতুল লিল,
আর একটা খানায়ে কাবা। এই দুইটা জিনিসের আল্লাহ এমন ভাবে সাজাইছে, বান্দা যত দেখবে তত আকর্ষণ কি হবে, বাড়বে, জীবনে কখনো কমবে না। যে নবীর একবার স্বপ্ন দেখছে সে বারবার দেখতে চায়, যে বারবার দেখছে সে চোখের পলকে পলকে দেখতে চায়, কারণ নবীটার আল্লাহ এমন ভাবে বানাইছে। মালিক বলে হাবিব এমন দিয়েছি চেহারায়, আরে মানুষ কি পাগল হবে। আমি আল্লাহ নিজে বলতেছি হাবিব নামাজের চেহারা আসমানের দিকে উঠে গেছে। হাবিব বলে চেহারা আসমানের দিকে উঠে গেছে, কারণ আমার ভাইয়ের চেহারা যদি আসমানের দিকে উঠে যায় আমি বলবো ভাই রে চেহারা আসমানের দিকে উঠে না, কাবার দিকে করতে হয়। আমার ভাইয়ের চেহারা যদি উঠে যায় আমি বলবো এই চেহারা নামান, নামাজ হবে না। আমার চেহারা যদি উঠে যায় আপনি বলবেন ঈদের পিছনে নামাজ পড়বো না। এখন তো সুবিধা হয়ে গেছে, ব্যানার একটা নামাইয়া দিবেন, রাস্তায় মিছিল, এই হুজুরের পিছনে নামাজ পড়া যাবে, মিছিল হয়ে যাবে। এই হুজুরের অবসর কি চাই, প্রত্যেক নেই মসজিদ থেকে কি করে দেয় এটাকে অবসর চাই বা পত্তিয়াক চাই, এখন সুবিধা হয়েছে আপনাদের জন্য। হ্যাঁ পত্তিয়াক চাই বা তাকে বের করে দিতে হবে, কারণ তার চেহারা কাবার দিকে তাকে না, কোন দিকে উঠে যায়। তো চেহারা উপরে উঠলে আমার পিছনে কেউ নামাজ পড়বে, পড়বে না। কিন্তু আমার কামলিওয়ালা নবী নামাজ পড়তেছে, চেহারা আসমানের দিকে উঠে গেছে। কোথায় কাবা, কোথায় রহমতুল লিল আলামিন। আপনি ফতোয়া কি দিবেন? আজকে আমার সোনার বাংলায় যখন আমরা বলি মিলাদুন নবী করতে দলিল লাগে না, মোহাব্বত লাগে, তখন আমার অনেক ভাই বলে এই কি বলছে পাগল ছাগল মানুষ, দলিল কেন লাগবে না, দলিল লাগবে। আরে বাবা বুঝে নাও, দলিল লাগে উম্মতের জন্য, মোহাব্বত লাগে নবীর জন্য। এটাও যদি না বুঝো তোমারে বুঝাবো কেমনে? তুমি কোথায় দলিল লাগে এটাও বুঝো না, কোথায় মোহাব্বত লাগে এটাও তো বুঝো না, তোমারে বুঝাবো কেমনে? আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন, গভীরভাবে খেয়াল করবেন। যেহেতু দাওয়াতখালী সম্পাদক আছে, উনি আপনাদেরকে শিখাবে অজু ভঙ্গের কারণ। কি ভঙ্গের কারণ শিখাইনো লাগবে না? তো অজু ভাঙ্গার একটা কারণ না, অনেক কারণ আছে, অনেক কারণ আছে। পেশাব করলে অজু ভাঙ্গে, বাথরুম করলে অজু ভাঙ্গে, স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হয়, অজু ভাঙ্গে, ঘুমাইলে অজু ভাঙ্গে। ঘুমাইলে কি ভাঙ্গে? এটা নিয়ে আপনাদের ব্যাপারী পাড়ায় কোনো মারামারি আসেনি? কোনো আবার মারামারি থাকলে আমরা বলি না, আমি এদিকে যাবো না, কারণ আমি মারামারিতে বেশি ভয় পাই, তো সেদিকে যাওয়া যাবে না। অজু করলে ঘুমাইলে কি ভাঙ্গে? অজু ভাঙ্গে। এটাতে কোনো মারামারি আছে? তাহলে আমি যদি ঘুম থেকে উঠি কি করতে হবে? অজু সারা যদি নামাজ পড়ায় ইচ্ছাকৃত ভাবে, ঈমান আসে না গেছে? গেছে ভুলে করলে আবার পড়তে হবে। কিন্তু যদি আমি ইচ্ছাকৃত ঘুম থেকে উঠছি, বলবো অজু করবো না, আমি নামাজ পড়বো, ঈমান থাকবে। সব কিছু নিয়ে মস্কারি চলে, ইসলাম নিয়ে কোনো মস্কারি চলে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন রাসূল ঘুমাইছে আমার ঘরে। কোথায় ঘুমাইছে? নামা রাসূলুল্লাহ ফি বাইতি, আমার ঘরে রাসূল ঘুমাইছে। ঘুম, গভীর ঘুমে মগ্ন হয়ে গেছে। ইত্তো বছরে বেলাল আজান দিয়েছে, বেলালের আজানে কামলিওয়ালার ঘুম ভেঙে গেছে। কার আজান? নবীর ঘর মসজিদে নববীর সাথে কি লাগানো, গুজরাট নবীর সাথে কি। তো বেলালের আজানে নবীর ঘুম কি হয়ে গেছে। আমার রাসূল ঘুম থেকে উঠলেন, জুব্বা মোবারক পরলেন, পাগড়ি মোবারক পরে ওযু না করে মসজিদে নববীতে গিয়ে জামাতের ইমাম হইয়া নামাজ আদায় করে দিয়েছে। তাহলে ঘুমাইলে কি ভাঙে? ওযু ভাঙে। ওযু ভাঙলে কি করতে হবে? ওযু করতে হবে, এটা ফতোয়া, এটা দলিল। কিন্তু আপনার নবী কি করে নাই? ওযু করে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা অবাক হয়ে গেছে, কি রাসূল আমাদের শিখাইছে ঘুমাইলে ওযু ভাঙে, আর আমার নবী নিজে ঘুম থেকে উঠে ওযু না করে কি করে ফেলছে? ইমামতি করে ফেলছে। রাসূল যখন ঘরে আসলেন, আম্মা জান আয়েশা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাসআলা জানতে চাই। আদব কার করে দেখেন, চাইলে বলতে পারতেন আপনি ঘুম থেকে উঠে ওযু না করে কি করছেন, ভুল করছেন, এটা বলতে পারতেন। আদব, ইয়া রাসূলুল্লাহ একটা মাসআলা জানতে চাই। আমার নবী বলে, আমার হুমায়রা মাসআলা জানতে চাইবে আর আমি নবী বলবো না, এটা হতে? হুমায়রা বলো। এখন আমার নবীর আয়েশা সিদ্দিকা আমার রাসূল হুমায়রা ডাকতেন, হুমায়রা বলো। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওযু ভঙ্গের তো অনেক কারণ আছে। আমার নবী বলে, সবগুলো তোমাকে শিখাইছি না? যে হ্যাঁ শিখাইছেন তো, কিন্তু একটু ভুল হচ্ছে যে আমার। সে কি ভুল হচ্ছে? সে ঘুমাইলে কি ওযু ভাঙে? অবশ্যই ওযু ভাঙে। তাহলে ঘুম থেকে উঠলে কি করতে হবে? ওযু করতে হবে। আয়েশা, যদি ওযু ছাড়া নামাজ পড়ে নামাজ হবে
তো আমার একটু আজকে কেন জানি অন্যরকম মনে হচ্ছে যে কিরকম আপনি রাসূল ঘুমাইলেন আমার ঘরে, তোমার ঘরে তো ঘুমাইছি, সে বেলালের আজান শুনে আপনার ঘুম ভাঙলো, আপনি ঘুম থেকে উঠে জুব্বা পরে পাগড়ি পরে ওযু না করে ইমামতি করেছেন, ইয়া রাসূলুল্লাহ কোন ভুলে গেছেন? কামলিওয়ালা বলি না আয়েশা, তো ওযু সারা নামাজ পড়লেন। আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলে, আয়েশা এই ফতোয়া নবীর জন্য না, উম্মতের জন্য। উম্মত যখন ঘুমায়, সুখ ঘুমায়, অন্তর ঘুমায়, উম্মতের ওযু ভেঙে যায়। আমি নবী যখন ঘুমাই, সুখ ঘুমায়, অন্তর ঘুমাই না, নবীর ওযু করার দরকার নাই। সময় অনেক হয়ে গেছে, 1:10 পার হয়ে গেছে, সাড়ে দিই মনে না, ভালো তো লাগবে তো কিয়ামত আর না হইব। সামনের দিকে যা, জোয়ান মানুষ সমস্যা নাই, আল্লাহ আরো জোয়ানি দান করুক। এখনো সামনের দিকে যা, ইব্রাহিম জিতুম গুরু রাইজ ইব্রাহিম জোয়ান বানাই দি, এখনো সামনের দিকে যা, আল্লাহ হায়াতে বরকত নসিব করুক। এখনো সামনের দিকে যায়, তাহলে উম্মতের জন্য ফতোয়া একরকম, নবীর জন্য ফতোয়া। তো আমি যদি চেহারা উপরে তুলি, চেহারা কি হয়ে যাবে? নামাইতে হবে, উপরে তোলার কোন সুযোগ। রাসূল চেহারা তুলছে, আল্লাহ বলছে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হাবিব আসমানের দিকে যে চেহারা উঠে গেছে, নামায়েন না। তো উম্মতের জন্য দলিল চেহারা নামা, নবীর জন্য দলিল নামায়েন না। কেন? হাবিব এত সুন্দর কেমনে লাগে, আমি আল্লাহ নিজেই আপনার চেহারার দিকে তাকায় আছি। তো যেখানে আল্লাহর আকর্ষণ কমে না, সেখানে বান্দার আকর্ষণ কমবে কেমনে? যেখানে কার আকর্ষণ কমে না, নবীরে বানাইছে কে? আল্লাহ তো বানাইছে। আল্লাহ বলতেছে এত সুন্দর লাগতেছে হাবিব, চেহারাটা আসমানের দিকে উঠছে, নামায়েন না। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি একটু ভালো করে দেখি না আমার হাবিব রে, চেহারা এত কেমনে সুন্দর লাগে হাবিব। দুপুরের সূর্য জমিনকে আলোকিত করে দেয়, আপনার চেহারা আসমানের দিকে তাকাইছে। ওয়াদুহা, ওই চেহারার নূর লৌহ কলম আরশ পর্যন্ত আলোকিত করে দিয়েছে। তো যেখানে মাওলার আকর্ষণ কমে না, হাবিবের চেহারার দিকে আপনার আকর্ষণ কমবে কেমনে? আমার আকর্ষণ কমবে কেমনে? পৃথিবীতে কয়টা জিনিস বললাম? দুইটা। একটা, নবীর প্রতি উম্মতের আকর্ষণ কখনো কমে। 2 নাম্বার, কাবার প্রতি বান্দার আকর্ষণ কখনো কমে। তাহলে কাবা দামি না অদামি? বেশি না কম? বেশি। আমরা কাবায় যেতে চাই, খানায়ে কাবায় যদি কখনো যাওয়ার সুযোগ হয়, দেখবেন প্রতি ওয়াক্ত নামাজে কখনো 4টা, কখনো 5টা, কখনো 7টা, কখনো 10টা মানুষের জানাজার নামাজ হয় একসাথে। কয়টা? 5টা 6টা প্রতি ওয়াক্তে। আমাদের ব্যাপারী বাড়াই হইলে আজকে একটা জানাজা হইছে, 3 দিন কোনো জানাজা নাই, এরকম হয় কি হয় না? কিন্তু আপনি যখন মক্কা শরীফে পৌঁছবেন, সে যেই মাসই হোক, ফজরেও জানাজা আছে, জোহরেও জানাজা আছে, আসরেও জানাজা আছে, মাগরিবেও জানাজা আছে, এশায়ও জানাজা নাই এমন কোন ওয়াক্ত। এত মানুষ মারা যায় কেমনে? তখন আমরা জেনে গেছি যে হাজরে আসওয়াদ নামক যে পাথর আছে, ওইটারে চুমা দিতে যায় প্রতিদিন মানুষ মারা যায়। কাকে চুমা দিতে যায়? এটা পাথর। এই পাথরকে চুমা দিতে যায় প্রতিদিন প্রতি ওয়াক্তে মানুষ 3 জন 4 জন 5 জন মানুষ কি হচ্ছে? মারা যাচ্ছে, শহীদি মর্যাদা পাচ্ছে। ওদের জানাজা হচ্ছে খানায়ে কাবার সামনে, প্রতিদিন জানাজা হচ্ছে। একটা পাথরের চুমা দেওয়ার জন্য মানুষ কি দিয়ে দিচ্ছে? জান দিয়ে দিচ্ছে। মানে এই জান দেওয়ার মাঝে তার কোনো দুঃখ আছে? দুঃখ নেই তো, সে আনন্দ দিচ্ছে। ও জানে এই চিপের মধ্যে ঢুকলে আমি কি হবো? মরে যাব, কিন্তু মরে গেলে মরে যাব, এর পরেও জীবনে একবার কি দিব? খানায়ে কাবার সাথে একটা পাথর লেগে গেছে, এই পাথরের নাম হাজরে আসওয়াদ। এই পাথরকে চুমা দিতে যায় প্রতিদিন মানুষ কি হয়ে যায়? মারা যায়। মারা গেলে শহীদ হয়। তাহলে পাথর এটা দামি কেন? আপনাদের ব্যাপারী বাড়ায় পাথর আছে না? কত পাথর! আমি যদি এখানে পাথর একটা দড়ি চুমা দিয়ে দিই, আপনারা আমাকে স্টেজে তুলবেন? বলবে যে হুজুরের মেন্টালিটি কোনো সমস্যা হয়েছে মনে হয়, আপনার সিট খালি আছে কিনা দেখো। এটা বলবেন না?
বলবেন ইতে স্টেজে কি তুলদার দে ইতে ফাত্তো সুমা দে কথা ঠিক না এই যেখানে টাইস আছে ধরে যদি সুমা দুইটা মারে দিই আপনারা কি আমাকে মাইকে তুলবে না বলবেন না মাথা সমস্যা হয়েছে তাহলে পাথরকে সুমা দেওয়ার কোনো সুযোগ কিন্তু হাজরে আসওয়াদ কাবার সাথে লেগে গেছে ওই পাথরকে চুমা দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে কিন্তু চুমা দেওয়ার মানুষ কমে ওই পাথরকে জিজ্ঞেস করেন কিরে পাথর ব্যাপারী বাড়াই তো পাথর আছে চুমা দিলে মানুষ হাসবে মেন্টাল বলবে আমার ভর্তি করাবে পাপ নয় তোমারও চুমা দেওয়ার প্রতিযোগিতা চলে কেন তখন পাথর বলবে আমার কোনো কোয়ালিটি নাই একটা কোয়ালিটি আছে কি কোয়ালিটি তো তোমার নবী পবিত্র টুট দিয়ে আমার একবার চুমা দিয়েছে আমার নবী চুমা দিয়েছে কয়বার ওই একবার চুমা দেওয়ার কারণে পাথর এত দামি হয়েছে মাটিতে নাই কাবার সাথে লাগে গেছে শুধু লাগছে নয় কিয়ামত পর্যন্ত এই পাথরকে চুমা দেওয়ার প্রতিযোগিতা চলছে তো নবী চুমা দিলে যদি পাথর কাবার সাথে লাগি যায় এটারে চুমা দেওয়ার যদি প্রতিযোগিতা চলে যেই নবী পুরা শরীর নিয়ে রোজায় বসে আছে রোজার দাম কি হবে এটা তো চুমা দিছে টুট লাগছে কি লাগছে এই টুট একবার লাগছে পাথর কি হয়ে গেছে আর জেনার পুরা শরীর মোবারক রোজায় বসে আছে ওই রোজার কি হবে আর আপনি বলতেছেন কাবায় যাইও নবীর রোজায় যাওয়ার দরকার নেই তোমার নবী টুট লাগছে পাথরকে নিয়ে তুমি প্রতিযোগিতা শুরু করে দিয়েছো আর যে রোজায় তোমার নবী আরাম করছে ওই রোজায় তুমি যাইতে নিরুৎসাহিত করছো তোমার কলবকে জিজ্ঞেস করো তোমার ভিতরে নবীর প্রেম আছে কিনা জিজ্ঞেস করো আমি ঝগড়া বলতেছি না তোমার জিজ্ঞেস করো আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে এখন শুনে গভীর মনোযোগ তাহলে খানায়ে কাবা চেয়ে দামি আর কিছু আমার কামলিওয়ালা রাসূল ফতেহ মক্কা হয়ে গেছে মক্কা বিজয় হয়ে গেছে ১৬ লক্ষ সাহাবী নিয়ে রহমাতুল লিল আলামিন তাওয়াফ করছে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে নবীজির সামনে ঠিক নবীর পিছনে আমি আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় আছি নবী ১৬ লক্ষ মানুষ কিন্তু নবীজির ঠিক পিছনে আমি আব্দুল্লাহ ইবনে ওমর নবী কি বলতেছে সামিতু আমি নিজের কানে কি করতেছি দূরের মানুষ না শুনতে পারে কাছের মানুষ শুনে কি শুনে না তো আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন রাসূল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার পরে আমি শুনতেছি আমার নবী আঙ্গুল মোবারক এভাবে তুলছে খানায়ে কাবার দিকে ইশারা করছে ডাক দিয়ে বলেন কাবা মা আতিয়াবাকি কতই না পবিত্র তুমি মা আযামাকি কত না সুমহান মর্যাদাওয়ালা তুমি আমার মালিক এই জমিনে তোমার চেয়ে পবিত্র তোমার চেয়ে সম্মানী তোমার চেয়ে মর্যাদাওয়ালা আল্লাহ আর কিছু বানায় এরকম করে কাবার তারিফ করতেছে আর তারিফ কাবার তারিফ আর রাসূল কাবার সামনে আঙ্গুল মোবারক এভাবে দিয়ে খানায়ে কাবাকে বলতেছে মা আতিয়াবাকি কতই না পবিত্র মা আযামাকি কত না শানওয়ালা তোমার চেয়ে শানওয়ালা এই জমিন আর কেউ এরপর আমার নবী বলতেছেন যেই মালিকের কুদরতি হাতে আমার জান সেই মালিকের কসম করে বলছি কাবা শোনো আমার একটা উম্মতের জান মাল ইজ্জতের মর্যাদা তুমি কাবার চেয়ে আমি আমার আল্লাহর কাছে 1000 গুণ বেশি হয়ে আছে কে বলতেছে রহমাতুল্লাহ বলছে তুমি কাবার চেয়ে আচ্ছা যেই মাওলার কুদরতি হাতে আমার জান সেই মালিকের কসম করে বলতেছি আমার একটা উম্মতের জান মাল ইজ্জতের মর্যাদা আমার আল্লাহর কাছে তুমি কাবার চেয়ে কোটি গুণ আরো বেশি সম্মান হয়ে আছে তাহলে আপনি কাবার চেয়ে দাম আপনি কাবার চেয়ে এটা আমি বলি না বলছে রহমাতুল্লিল আমার নবী বলছে তাহলে এখান থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ আছে তাহলে যেই নবীর কারণে দামি হইলাম ওই নবীরে পাই আমরা খুশি না বেজা খুশি হওয়া দরকার এই নবীকে বাদ দেওয়ার কোনো সুযোগ তাহলে এখন শুনে গভীর মনোযোগ তাহলে কাবা দামি কাবার চেয়ে দামি কে আপনি আপনি আপনার ইজ্জত দামি আপনার মাল দামি আপনার সম্মান দামি আপনার চেয়ে দামি অন্য কিছু কখনো হতে পারে এখন আসেন আমার কথা বলতেছে কে এই জায়গায় একদল কোথায় চলে গেছে সিনেমায় চলে গেছে তো আল্লাহ বলে ভালোবাসার দরকার ছিল কারে আমারে কারণ আমি তার কাছে আছি তার আপন আমার চেয়ে আর কেউ
কিন্তু সে আমাকে যতটুকু ভালোবাসা দরকার আমারে ভালো না বেশে মিন দুনিল্লাহ আমদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহরে যেভাবে ভালোবাসা দরকার আল্লাহরে না ভালোবেসে সে ইবলিস শয়তানকে আল্লাহর মতো ভালোবাসার কারণে সে সিনেমায়, নাটকে, জেনায়, মাদকে, কিশোর গিয়ে চলে গেছে। যারা ওখানে চলে গেছে তারা আল্লাহর প্রেমিক নয়, তারা শয়তানের প্রেমিক। তারা কার প্রেমিক? তোম মালিক। আমরা তো সিনেমায় যাই না, আমরা তো নাটকে, আমরা তো জেনাই, মাদকে, তা আমরা কারা? আল্লাহ বলছে তোমরা সাওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের কলবে আমি ভালোবাসার শিলমোহর মেনেছি। আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি মাওলার প্রেম এত কঠিন করে দিয়েছি। সিনেমা তার কাছে সুন্দর লাগে না, নাটক তার সাথে সুন্দর লাগে না, মাদক তার কাছে সুন্দর লাগে না, তার হৃদয়ে ভালোবাসা আমি আল্লাহর এত কঠিন হয়ে গেছে, সে দুনিয়া লাথি মেরে মাওলার প্রেমের বাগানে চলে এসেছে। তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করছে, কথা ঠিক না? বাস এই হাদিস বলে এগুলো বাইর করেন তো, এটা দুইটা বাইর করেন। গুলি করে মানুষ মারি ফেলছে, দেখছেন রওজান যাওয়ার পথে কি করে মারি ফেলছে। তা আপনার জীবনের কোনো নিরাপত্তা নাই, মাহফিল দিয়ে কি হবে যেখানে জানের কোনো সম্মান নাই? তো সেই জন্য আমি হাজার মানুষ খুঁজি না, আমি মানুষ খুঁজি 5 জন 10 জন। আমার বেশি মানুষ হওয়ার দরকার না, বেশি মানুষের ডিস্টার্ব বেশি, এদিকে এদিকে বসতে হয়, এদিকে ঠিক করতে হয়, এত ঝামেলা কে করবে? আমার মানুষ বেশি লাগবে না, আমার মানুষ লাগবে 5 জন কি 10 জন। এত মানুষ দিয়ে কি করবে? আমার রাসূলের জীবনে 2টা মাহফিলে মানুষ বেশি হয়েছে। কয়টা মাহফিলে? একটা হচ্ছে বিদায় হজ্জের সময়, কি হজ্জে, আর একটা হচ্ছে মক্কা বিজয়ে। এই ছাড়া আমার নবীর কোনো মাহফিলে মানুষ বেশি হয় না। আমার নবী মানুষ বেশি পছন্দ করে না, কম মানুষ দিয়ে মাহফিল। বেশি মানুষের দরকার নাই, কারণ বেশি মানুষ হইলে এই যে সিলিলানির কারণে আপনারা কথা শুনতেছেন না, ডিস্টার্ব হচ্ছে। ডিস্টার্ব করতেছে কয়জনে? একজনে। শুনতেছে না 100 জনে। তো এই 2টা ছেলে 100 জনের আমানত নষ্ট করার অধিকার আছে? তো তার চেয়ে তার উচিত মাহফিলে না আসা, তার উচিত মাহফিলে না আসা, কারণ সে যদি ডিস্টার্ব করবে তার তো আসার দরকার নেই। আমার কথা কোনো কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইয়েন না, আমি যেটা হক সেটা আপনার সামনে বলতেছি। কারণ এই মাহফিল এখানে আমি আনন্দ করার জন্য আসি নাই, উল্লাস করার জন্য আসি নাই, এখানে কোরআন সুন্নাহর কথা বলার জন্য আসছি। আমি বারবার বলছি সামনে ডিস্টার্ব করা যাবে না, 5-7 পরে যা ইচ্ছা তা করে। কয়টা? 1 নাম্বার আল্লাহ যেন রাজি হয়ে যায়, 2 নাম্বার কামলিওয়ালা যেন রাজি হয়ে যায়। এই ছাড়া আমাদের কোনো মকসদ আছে নাই। এখন আসেন হাদিসে পাকের মধ্যে চলে আসেন। এই হাদিসটা ইমাম হাইসামি সহিহ সূত্রে বর্ণনা করেছেন। কি সূত্রে? সহিহ সূত্রে। হযরত আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করতেছেন, আমার কামলিওয়ালা রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, আমার নবী নামাজ পড়তেন কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। কেন? আমাদের উপর নামাজ ফরজ 5 ওয়াক্ত। আল্লাহ বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, হাবিব উম্মত পড়বে 5 ওয়াক্ত। আপনি নবী যেহেতু স্পেশাল, আপনার জন্য আমি আল্লাহ তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছি। তো নামাজ পড়ে কয় ওয়াক্ত? আমাদের জন্য 5, নবীর জন্য 6, যেন নবী আর উম্মতের মধ্যে কি না থাকে, পার্থক্য থাকে, মিল যেন না থাকে। সেজন্য আল্লাহ বলছে তোমরা রাত্রে ঘুমাই যাইলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমার হাবিবের উপরে আমি 6 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। কেন? যেন উম্মত বলতে না পারে আমারও 5, নবীরও 5, আমি আর নবী সেম সেম। আল্লাহ বলে সেম সেম হওয়ার সুযোগ নাই, আমার নবী 6, তুমি 5। নামাজের দিক থেকেও নবী তোমার মতো না, নবী তোমার মতো না। আল্লাহ শুধু নামাজ না, রোজার মধ্যে নবী আমাদের মতো না, কারণ আমাদের রোজায় সেহরিও আছে, ইফতারও আছে, কিন্তু আমার নবীর আল্লাহ এমন রোজা দিছে, সেহরিও নাই, ইফতারও নাই। এটা নামে সওমে বিসাল। আল্লাহ বলে হাবিব আপনি নামাজের দিকে ওদের মতো না, রোজার দিকেও ওদের মতো না, হজের দিকে ওদের মতো না, যাকাতের দিকেও ওদের মতো না। ওদের কালিমা একরকম, নবীর কালিমা আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। তাহলে
কালিমার মধ্যে মিল আছে নাই? আল্লাহ বলে সব কিছুতে উম্মত আর নবীর মধ্যে কি করে দিয়েছে পার্থক্য করতে। আবার এই জায়গায় একই জায়গায় ডিস্টার্ব করতেছে, জায়গা থেকে বারবার ডিস্টার্ব হচ্ছে। বারবার ডিস্টার্ব হওয়াটা আলামত ভালো না। যদি পরবর্তীতে কোনো কিছু হয়ে যায় দোষারোপ করতে পারবেন না, আমি আগে থেকে বলে যাচ্ছি। কিছু হয়ে গেলে দোষ আপনার, দোষ আমার না। কারণ অন্তর থেকে যেটা বের হবে এটা আরশ পর্যন্ত কবর হয়, এটা মনে রাখবেন। আল্লাহ যেন বোঝার তৌফিক নসিব করে। এখানে এই জায়গাটা আমাকে বারবার বিষয় লড়াই দিচ্ছে। আমি যে বিষয়ে তার কি রুহানিয়ত যেটা আছে এটা আস্তে করে কি করে দেয়, ডিস্টার্ব করে দেয়। ইসলাম এটা রুহানিয়তের উপরে। ইসলাম এটা ফেসবুক থেকে আসে না, ইসলাম এটা ইউটিউব থেকে আসে না, ইসলাম এটা রুহ থেকে আসে। এবং এই রুহের কানেকশন হচ্ছে রহমতুল্লিল। এখান থেকে কানেকশনে বক্তা কথা বলে, বক্তার সাথে শ্রোতার একটা রুহানিয়ত কি লাগে, কানেকশন লাগে। সেজন্য ওলি কারে কয়, ওলি মুখ দিয়ে কথা বলে না। ইজা রুহু যুকির আল্লাহ, যে এসে ওলির চেহারা দেখবে তার অন্তরে অটোমেটিক মাওলার জিকির শুরু হয়ে যাবে। ওলিরা কথা বলে না, আমার হুজুর কেবলা কথা বলে, আমি চিল্লাই যে আমি ওলি না, কিন্তু আমার হুজুর কেবলা কথা বলে। তুমি তো চুপ মেরে এবার বসে আছে, হাজার মানুষের অন্তরে কি হয়ে গেছে, মাওলার জিকির শুরু হয়ে গেছে। এটার নাম বেলায়েত, এটার নাম ওলি। তো কানেকশন যখন কেটে ফেলবেন আপনি ডিস্টার্ব করে, আপনি মদিনার সাথে কানেকশন কি করতেছেন, কেটে ফেলতেছেন। তো এখন বদদুয়া কোত্থেকে আসবে, মদিনা থেকে আসবে। আপনি বারবার আমার বিষয়টাকে লড়াই দিচ্ছেন। এমন জায়গাটা হচ্ছে এটা, এই জায়গা আসলে সব ঠিক আছে, এদিকেও ঠিক আছে, পিছনেও ঠিক আছে। মানুষ ডিস্টার্ব করে বেশি পিছনে। আজকে দেখতেছি পিছনেও ভালো, সামনেও ভালো। জায়গা কোনটা? এটার উপরে কি শয়তান আসর করছে কিনা আমি বুঝতেছি না। এখন আসলে সামনের দিকে যায়। এমনি শয়তান তো সিনেমা হলে থাকে না, সমাতান নাটকে থাকে না, শয়তান জানাই থাকে না। শয়তান কোথায় থাকে জানেন নি? শয়তান নিজে বলতেছে মাওলা আমি কোথায় বসবো জানো? আল্লাহ বলে কোথায় বসবি? সিনেমায়? সে না। নাটকে? সে না। জানায়? সে না। লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, তুমি যে জান্নাতের রোড বানাইছো ওই রুটের মাঝখানে দাড়ি টুপি জুব্বা করে বসে থাকবে। কে বসবে? শয়তান। কেন বসবে? আপনারা জান্নাতের দিকে রাখবে, আয় জান্নাতে। কে রাখবে? যে শয়তানে বসে আছে কোথায়? সিরাতে মুস্তাকিমে, জান্নাতের রোডে বসে আছে। সে নিজে বলছে, কোরআন বলছে আল্লাহ আকুদান্না, অবশ্যই আমি বসবো। আলা মানে উপরে, সিরাতিকাল মুস্তাকিম, তুমি মালিক যেটা রোড ম্যাপ বানাইছো সিরাতে মুস্তাকিম, জান্নাতের রোড, এটার উপরে বসে দরবেশ সেজে মানুষকে বলবো জান্নাতে আয়, জান্নাতে আয়। যদি আমার কবরে চলে আসে লা উকভিয়ান্নাহুম আজমাইন, জান্নাত মনে করে আসবে, আমি সবাইরে জাহান্নামে নিয়ে যাব। এটা কে বলতেছে? শয়তানে বলতেছে। আপনি মনে করতেছেন শয়তান মনে হয় সিনেমা হলের দরজায় বসে আছে, আপনি মনে করতেছেন নাটকে বসে আছে মনে হয়, বিশ্বাখানায় বসে আছে মনে হয়। শয়তান বলে এখানে বসে কি করতাম, এগুলো তো শয়তান হয়ে বসে আছে, সেখানে আমার কোনো কাজ নাই। ওই আমি মাহফিলে আসি বসে থাকি, এই আসি বসে আছে। এটা কোথায় আসি বসে থাকবে? মাহফিলে আসি গুতাবে, ইতারে গুতাবে চিল্লে শোনা, ওইটারে গুতাবে আওয়াজ করে শোনা, বক্তারে ডিস্টার্ব কর। সেজন্য আমার নবী যখন কথা বলতেন আবু জেহেল আবু লাহাব চিল্লাইতো, নবীজি যেন কি বলতে না পারে, কথা বলতে না পারে, মাহফিল যেন করতে না পারে। এই অভ্যাসটা হচ্ছে আবু জাহেলের, এই অভ্যাস আবু লাহাবের, এই অভ্যাস অভ্যাসাইবার। তো এই অভ্যাস যদি মুসলমানের আসে তাহলে এটা বিপদের লক্ষণ না? বিপদের লক্ষণ। এটা মুশরিকের অভ্যাস, যে মুসলমানে মাহফিল করলে মুশরিকে চিল্লাবে, এটা মুসলমান চিল্লায় না। তো এই অভ্যাস আমাদের ভিতরে আসছে কেন? তাহলে বুঝতে হবে আমাদের ঈমানের পাওয়ার কি হয়ে গেছে, কমে গেছে, দুর্বল হয়ে গেছে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ, আপনার মনে কষ্ট নিয়েন না, আমি বলতেছি কারণ আমার মনোযোগ বারবার কি হয়ে যাচ্ছে। এই যেটা আমি একটা 10 শেষ করতে পারতাম, এখানে বারবার মনোযোগ নষ্ট করে এখন দেখতে বাজায় ফেলছে। তো লস হয়েছে না? এটা আপনাদের বিশাল লস হয়ে গেছে, আমারও লস হয়েছে। কারণ আমার সময় যদি বাঁচত আমি নতুন দুই একটা জিনিস আপনাদেরকে বলতে পারতাম। তো এখন আপনাদেরও লস, আমারও লস। তো দিন শেষে আপনি তো আমাকে হাদিয়া দিবেন, আমার হাদিয়া নিয়ে চলে যাবো, এটা বাস্তবতা। আমাকে হাদিয়া দিবেন, আমি চলে যাবো, লাভ তো আমার। আপনার কি লাভ হয়েছে? বিরিয়ানি, সিটাঙ্গিয়া মানুষ বিরিয়ানি খায় না কোন দিন, সিটাঙ্গিয়ারা বিরিয়ানি খায় না কোন দিন। আর বা বিরিয়ানির জন্য মানুষ রাত 2টায় বসে থাকে। এখন রাত 2টায় কেউ বিরিয়ানির জন্য বসে নাই। এখন তো উরস বিরিয়ানির নাম দিয়ে 50 টাকা দিয়ে বিরিয়ানি পাওয়া যায়। মাহফিল আসা লাগে না এখন। সুতরাং প্রমাণ হয়েছে আপনারা বিরিয়ানির জন্য আসেন নাই, কারোর জন্য আসেন নাই, আপনারা কোরআন সুন্নাহ থেকে কিছু শেখার জন্য এসেছেন।
মাঝখানে দুই একজন যদি ডিস্টার্ব করে জামিলা না জামিলা, আমি তো কখনো কাউকে মন্দ বলবো না, কারণ আমি রহমতুল্লিল আলামিনের উম্মত। আমরা কখনো বদদুয়া করি না, আমরা সবসময় কি করি, এবং যারা মিলাদুন নবী করে না তাদেরকে আমরা বদদুয়া করি না। আমরা বলি মালিক ওনাদেরকে বুঝ দান করো, হেদায়েত দান করো মালিক, ওনাদেরকে যদি করতে ইচ্ছে না করে না করো, কিন্তু কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নাই। বাধা দেওয়ার অধিকার আছে না? কেউ যদি মিলাদুন নবী না করে করবে না, সমস্যা কি? না করুক না, সে ঘরে বসে থাকুক না, আমার কোন ঝামেলা। তা আমার যেমন জোর করার অধিকার নাই, আমি যেমন মিলাদুন নবী করি আমাকে বাধা দেওয়ার অধিকার নাই। ওনার পথ ওনার, আমার পথ। কাল হাসরে প্রমাণ হবে আমার নবী কারে কাউসারের পানি পান করাবে। বাদ দেন দুনিয়া, বাদ দেন দুনিয়ায় লোহা নিয়েও নামিয়েন না, বাঁশ নিয়েও নামিয়েন না, পাথর নিয়েও নামিয়েন না, যার কাজ সে করুক না। তা আমরা আমাদের কাজ করি, কাল হাসরে প্রমাণ হবে আল্লাহ কাদের উপর রাজি হয়েছে। আচ্ছা, এটা মিলাদুন নবীর মাহফিল। আমি শুরু করলাম তখন 12টা, শুরু করছে কখন? এখন 1:30 বেজে গেছে, 1.5 ঘন্টা মাহফিল করছি। বলেন আমি একটা বার আমার বাবার কিচ্ছা বলছি, আমার দাদার কিচ্ছা বলছি, আমার পীর সাহেবের কাহিনী বলছি? এখানে আমি যতক্ষণ বসে আছি আমার দিল বলছে আমি কোরআন সুন্নাহর বাইরে একটা শব্দ বলিনি। আপনারা কি বলেন? একটা শব্দ বলছি? ঈদে মিলাদুন নবীর মাধ্যমে শরীয়ত বিরোধী কোন কাজ হয়েছে? দেখেন না, দেখেন আসতেছে, উলঙ্ঘনা হচ্ছে। তো কেন আপনি ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করছেন? আপনার কেন এইটা শরীয়ত বিরোধী মনে হচ্ছে? আসেন বসেন কথা বলি, কথা বললে অনেক কিছুর সমাধান হয়ে যাবে। আপনারাও তো মন্দিরে গেছেন, এখন আমি যদি জিজ্ঞেস করি মন্দিরে যাবার দলিল কোথায় আছে, তখন কি করবেন? তখন কি করবেন? একা তো গীতা পড়ি নাই, এত কোরআন পড়ছি, হাদিস পড়ছি। তো আপনার গীতা পড়া জায়েজ হয়, আমার কোরআন পড়া জায়েজ হবে না কেন? কথা ঠিক না? শুধু শুধু মারামারি বাজান কেন? আমি তো আপনি গির্জা যাওয়ার সময় বাঁশ নিয়ে দাঁড়াই নাই, লোহা নিয়ে দাঁড়াই নাই, পাথর নিয়ে দাঁড়াই নাই। তা আপনি যখন গির্জায় যাইয়া খুশি, আমি বলে আপত্তি নাই, আপনি গির্জায় গিয়ে খুশি হন, আমরা মিলাদুন নবীতে এসে খুশি আছি। যে যেখানে আসে খুশি হয়েছে, সমস্যা কি? আপনারটা আপনার, আমারটা কাল হাসরে হিসাব দিবেন, আপনারটা আপনি, আমারটা আমি। আজামিনা নাই তো আপনি কেন গেছেন এটা আমাকে জবাব দেওয়া দরকার নাই, আপনি কাল হাসরে আল্লাহরে জবাব দিবেন। আমি কেন ঈদে মিলাদুন নবী করছি সেটাও আমি কাল হাবিবুল্লাহর সামনে, মাওলার সামনে আমি জবাবদিহিতা করব ইনশাআল্লাহ। আমি করব ইনশাআল্লাহ। আপনার সাথে আমার দেখা হবে, দেখা হবে না কাল হাসরে? ইনশাআল্লাহ দেখা হবে। তো দেখো সেদিন আপনিও জবাব দিবেন, আমিও জবাব দিব, সেদিন প্রমাণ হবে আজকে কেন মুসলমানের ভিতরে হানাহানি লাগাইছেন। আপনার মসজিদ নিয়ে আপনি থাকেন, আমার মসজিদ নিয়ে আমাকে থাকতে দেন। আর কোন ঝামেলা আছে? নাই তো। আপনারটা আপনার, আমারটা। এখন মসজিদ দখল করার প্রতিযোগিতা শুরু করছে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। খতিব মন মতো হয় না, এর বের করে দাও। ইমাম আমার আকীদা না, বের করে দাও। কেন বের করবা? ইমাম তোমার আকীদার হওয়া শর্ত না, ইমাম আল্লাহ এবং রাসূল যে আকীদা দিয়েছে সেই আকীদায় হওয়া শর্ত। কোন সংগঠনের আকীদা হওয়া তো ইমামের শর্ত না। এখন আমার ইমাম পছন্দ না, বের করে দাও। আমার খতিব পছন্দ না, বের করে দাও। তো আজকে খতিব ইমাম বের করে দিয়ে আনন্দিত হয়েছো, কালকে যদি মালিক জান্নাত থেকে বের করে দেয়, যাবে কোথায় তুমি? এই ইমাম কালকে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে না, এই মুয়াজ্জিন দাঁড়াবে না, এই খতিব দাঁড়াবে না, তখন তুমি চেহারা দেখাবে কেমনে? সামান্য দুনিয়ায় ক্ষমতা পেয়ে তুমি যেমন আচরণ করছো, মনে হচ্ছে তুমি ফেরাউন হওয়ার প্রতিযোগিতায় নেমে গেছো। ফেরাউন হইও না, নমরুদ হইও না, কারুন হইও না, সাদ্দাত হইও না, শাহজালাল হওয়ার চেষ্টা করো, খান জাহান আলী হওয়ার চেষ্টা করো। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। ক্ষমতা একটা পাইলে না মসজিদে ইমাম বের করে দে, ক্ষমতা পাইলে খতিব বের করে দে। কি মনে করছো তুমি? আজকে খতিব বের করে দিয়ে মনে করতেছো আমি একটা কিছু। কাল তোমার সাথে দেখা হবে, সেদিন আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা দিয়ে তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে। সেদিন মুসল্লিরা দেখবে তোমার ক্ষমতা কোথায় যায়। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। ক্ষমতার বাহাদুরি দেখাইও না। আল্লাহ যেমন ফেরাউনকে শেষ করে দিয়েছে, তোমাকে শেষ করতে আল্লাহর কতক্ষণ লাগবে? কি মনে করেছে ক্ষমতা পাইলে চাকরি খাই পেলে কারো, কাউকে ব্যাংক থেকে বের করে দেয়, মনে হয়েছে না আমি মনে হয় একটা কিছু। তুমি একটা কিছু না, তোমার অধপতন অপেক্ষা করছে।
তোমার পতন তোমার লজ্জা অপেক্ষা করছে। তুমি দেখো মানুষের উপর জুলুমের, আল্লাহ কখনো জালেমের পক্ষে থাকে না, আল্লাহ মজলুমের পক্ষে থাকে। কারো যদি 17 বছর পরে হয়তো ক্ষমতা ছাড়তে হয়, তোমার 5 বছরে ছাড়তে হবে। কেন? ফেরাউন যদি হতে চেষ্টা করো, মালিকের বিচার আসতে দেরি হবে না। এটা মনে রাখবা, ফেরাউন হইও না। নিজেকে মুসলিম যদি বলো আমি মুসলিম ছিলাম, আচরণ মুসলিমের মতো করো। তুমি যদি জালেম হও তাহলে তুমি মুসলিম ছিল না, তুমি জালেম হওয়ার জন্য অপেক্ষা করছিলা। তুমি বলতেছ আমি কি ছিলাম? মুসলিম ছিল, তুমি মুসলিম ছিল না, তুমি ফেরাউন ছিলা। তুমি সুযোগ পাও নাই বলে জুলুম করতে পারো নাই, তুমি এখন ফেরাউন হয়েছো, সেটা জাতিকে দেখাতে শুরু করেছো। কখনো মসজিদের খতিব বের করে দেয়, কখনো ইমাম বের করে দেয়, কখনো মুয়াজ্জিন বের করে দেয়, কখনো ব্যাংক থেকে কর্মচারী বের করে দেয়। সে দেখাচ্ছে আমার ক্ষমতা। সে কি দেখাচ্ছে? তোমার ক্ষমতা কয়দিন টিকবে দেখো না, কয়দিন টিকবে দেখো। আল্লাহ জালেমের পক্ষে কখনো থাকে না, আল্লাহ মুসলিমের পক্ষে থাকে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আর ইমামের চাকরি চলে গেলে কি রিজিক বন্ধ হয়ে যায়? খতিবের চাকরি চলে গেলে কি রিজিক বন্ধ হয়ে যায়? ব্যাংকের চাকরি চলে গেলে কি রিজিক বন্ধ হয়ে যায়? রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক দিবে কে? আল্লাহ। তারা দুইটা ক্ষমতা পায় নাই, জুলুম করা শুরু করে দিচ্ছে। তো মানুষকে তারা মেসেজ দিচ্ছে আমরা মুসলিম ছিলাম না, আমরা জালেম হওয়ার অপেক্ষা করছিলাম। আমরা কি হওয়ার অপেক্ষা করছিলাম? আমরা জালেম ছিলাম কিন্তু পারি নাই। এখন আমরা কি করতেছি? ফেরাউন হওয়ার, যে আমরা ফেরাউন ছিলাম সেই ফেরাউনের আধিপত্য দেখো। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। ফেরাউন হইও না, জালেম হইও না। আহলে সুন্নাত ওয়াল জামাত কাউকে শত্রু মনে করে না, কাউকে। সেজন্য তো কাউসিয়া কমিটি বাংলাদেশ যখন সেবা দিয়েছে, তখন আমরা হিন্দু বৌদ্ধও দেখি নাই, আমরা সুন্নি অসুন্নিও দেখি নাই, আমরা সবার সেবা দিয়েছি। কেন? আমরা কাউকে শত্রু মনে করি না। শাহজালাল, শাহপরান থেকে আমরা শিখেছি শত্রুতামির মাধ্যমে ইসলাম প্রচার হয় না, ভালোবাসার দরজা খুলে দিলে ইসলাম প্রচার হয়। আল্লাহ যেন বুঝার সুযোগ গ্রহণ করে। তুমি মসজিদ ভাঙ্গো, তুমি মাজার ভাঙ্গো, আবার মন্দির পাহারা দাও, এটা কিরকম ইসলাম? পাহারা দিলে দুইটা পাহারা দাও, বাংলে দুইটা ভাঙ্গি দাও। কথা ঠিক না? ইনসাফ করো, নিজের উপর ইনসাফ করো, নিজেকে প্রশ্ন করো আমি কি করছি। মাজার ওয়ালারাই যদি আজকে না আসতেন, আমরা মসজিদ ওয়ালা হইতে পারতাম না। কথা ঠিক না? তোমরা তো গীতা বলতে সেগুলো সামান্য, শাহজালাল না আসলে তো তোমরা রাম রাম কইতা। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এগুলো বলছি মনের দুঃখ থেকে। কারোর সাথে কোনো শত্রুতা আমি নাই, কারোর সাথে কোনো দুঃখও নাই, কারোর সাথে ওর দুনিয়া ওর, আমার দুনিয়া আমার। ও মরলে ও হিসাব দিবে, আমি মরলে আমি হিসাব দেব। কিন্তু আমার আফসোস হচ্ছে, আপনার যেখানে ইচ্ছা আপনি যান, আমি বাধা দিচ্ছি না। আমি লোহা নিয়েও নামি নাই, বাঁশ নিয়েও নামি নাই, পাথর নিয়েও নামি নাই। তা আমি ঈদে মিলাদুন নবী করব, আপনি কেন বাধা দিবেন আমাকে? কথা ঠিক না? আপনারটা আপনি করেন, আমারটা আমি করি। আপনার হিসাব আপনি আল্লাহকে দিবেন, আমার হিসাব আমি আল্লাহকে দিব। আপনি কে হিসাব নেওয়ার? আপনি কে লাঠি নিয়ে নামার? আপনি কে পাথর মারার? আপনি কে লোহা নিয়ে নামার? আপনার তো এই অধিকার নাই। বাস আপনারটা আপনি করেন, আমারটা আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। মিলেমিশে থাকেন। এই সমাজে মারামারি করা দরকার? আপনার মসজিদ আপনি নিয়ে থাকেন, আমার মসজিদ। যদি আমাকে মুনকার নাকির যখন জিজ্ঞেস করবে এই নবীর ব্যাপারে কি বলেছিলি, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল, তখন আমার নবীর সামনে আমি বক্ষ উজাড় করে দিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ আমি সুন্নি ছিলাম। সুন্নিরা আপনার বিষয়ে কি বলে আপনি জানেন? সুন্নিরা আপনার জন্য আপনার বিষয়ে কি বলে তা আপনি জানেন। আমি বলবো এটা, কারণ আপনি যেটা বলবেন বলবেন, আমি বলবেন রাসূলকে সামনে নিয়ে যে আমি আপনারা মরা বলছিলাম, মোসা বলছিলাম, মাটির সাথে মিশে গেছেন বলছিলাম, আলিফ বা সিন না বলছিলাম, নিরক্ষর বলছিলাম, মুরক্ক বলছিলাম। আপনি বলেন, আপনারটা আপনি বলবেন রাসূলের সামনে, বলতে পারলে বলবেন, সমস্যা নেই। আর আমরা নবীর সামনে বলবো সুন্নি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, সুন্নিরা আপনার ব্যাপারে কি বলে আপনি বেশি জানেন। আমার শেষ, আমার প্রশ্ন শেষ, আমার প্রশ্ন উত্তর শেষ। আমার মুনকার নাকিরকে জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু। তা আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আমাকে বলতেছে আমি দুনিয়াতে আপনার ব্যাপারে কি বলছিলাম। সুতরাং আমি বলতেছি আমি সুন্নি ছিলাম, আপনি নবী জানেন সুন্নিরা আপনার বিষয়ে কি বলে। বাস শেষ। আমার পরিচয় দিতে আমি লজ্জাবোধ করি না, আমি ধন্য মনে করি। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, মালিক আমাকে সুন্নি হিসেবে কবুল করেছেন।
বাস আপনিও আপনার দলের শুকরিয়া আদায় করেন, সমস্যা নাই তো। আপনাকে আল্লাহ ওই দলে কবুল করেছেন, অসুবিধা নেই। আর কোনো মারামারির দরকার আছে না? এত সুন্দর প্রস্তাব জীবন আর কেউ দিবে? বাস কথা আমার শেষ। হযরতে আম্মা জান আয়েশা, আপনারা কোন রাগ করছেন? কোন ওইদিকে তো আবার নতুন নতুন প্রজন্ম চলে আসছে না? এটা কি জানি নাকি হচ্ছে না? ওটা না, যারা আবার চলে গেছে ওরা কোন রাগ করছেন? কোন না, অসুবিধা নেই, বদদুয়া করি না, দোয়া করতেছে। আল্লাহ আমাদেরকে রহমতুল লিল আলামিনের উম্মত বানাইছে। আমরা জীবনে কাউকে বদদুয়া করতে, আমার নবীর সামনে ইহুদির লাশ যাচ্ছে, আল্লাহ আমার নবী দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন ওয়া হুয়া মিনাল ইয়াহুদ, সে তো ইহুদি। আমার তো উচিত আলহামদুলিল্লাহ বলা, খুশি হওয়া। আমার নবী কি বলতেছে? বলা কি মারা গেছে ও, ওই হিসাব কার সাথে? তা আপনি কাঁদছেন কেন? আমি নবী তার মাঝেই ছিলাম, সকালেও যদি কালিমাটা পড়তো বাকিটা আমি নবী দেখতাম, আর আমি জান্নাতি বানাই দিতাম। কিন্তু কালিমাটা না পড়ার কারণে আমার সামনে কোথায় চলে যাচ্ছে আমি নবী মানতে পারতেছি না। আমরা তো ওই নবীর উম্মত। কেউ যদি জাহান্নামে চলে যায় আমরা মানতে পারি না, কেউ যদি পথভ্রষ্ট হয়ে যায় আমরা মানতে পারি না। আমরা তো ওই নবীর উম্মত, আমরা বদদুয়া করবো কেমনে? আমরা তো রহমতুল লিল আলামিনের উম্মত। কথা বলেছে বাচ্চা, কথা না বলে বলবে কে? আমরা রাগ করতেছি বলতে একটু গরম দিলে ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য বাচ্চাই তো কথা বলবে। কথাকে আমি বলবো? আমি যদি দৌড় দিই মানুষ কি মনে করবে? বলছে এটা শুরু এটা দূরে, তো বাচ্চা তো দূরবে, বাচ্চা কথা বলবে, অসুবিধা না, কথা বলবে। আমি গরম হয়েছি মানে চাষটাকে কি করার জন্য? ফিনিশিং দেওয়ার জন্য। বদদুয়া করি না, মা বাবা রাগ করবে। আমরা সবসময় দোয়া করি মালিক যেন আমার বাচ্চাদেরকে বাংলার রত্ন হিসেবে কবুল করে নেয়। এগুলো তো আমাদের ছেলে, আমারও তো বাচ্চা আছে, আমিও তো বাপ হয়ে ছেলেকে বদদুয়া করতে পারে? তো আমার যেমন ছেলে আছে ওরা তো আমার ছেলে, এগুলো কি বাইরের ছেলে নাকি? আমাদের ঘরের ছেলে, এগুলো বাবা আমরাই। সুতরাং আমার ছেলেকে আমি কেমনে বদদুয়া করব? আমার ছেলে মাহফিলে আসবে, মাহফিলের সামনে বসবে না, কোথায় বসবে? পিছনে বসবে, দুষ্টামি করবে। আমার ছেলে এখন দুষ্টামি না করলে বুড়া বয়সে দুষ্টামি করবে, কোনো সমস্যা নাই। ডাক দেওয়া, শাসন করা, যেটা বাবা হয়ে ছেলেকে শাসন করে না, আদরু করে, শাসন করে। আল্লাহ যেন বাচ্চাদেরকে কবুল করে নেয়। এখনো সে সামনের দিকে যে আমার কথা শেষ। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে রাত গভীর হয়ে গেছে, রহমতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজ আদায় করছে। কিসের নামাজ? গভীর রাতে। এখন মাহফিল হচ্ছে বিদা আপনারা আছেন, রাত 1:30টায় কি আপনারা থাকবেন? গভীর রাতে তাহাজ্জুদ, তখন তো মোবাইল নাই, লাইট নাই, কারেন্ট নাই, মানুষ এশারের নামাজ পড়ে কি হয়ে যায়? ঘুমে যায়। তখন বলছে জা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গভীর রাতে একজন মানুষ নবীর দরবারে চলে এসেছে। তখন কি মোবাইলের জামানা আছে? তো তখন নবীর বন্ধুও আছে, শত্রু আছে না? মুনাফিক নবী শত্রু, মুশরিক নবী শত্রু, ইহুদি নবী শত্রু, খ্রিস্টান নবী শত্রু। তো এখন শত্রুর বের বিরে কে যেন এসে দরজা কে দিচ্ছে, ঠাক ঠাক দিচ্ছে। আম্মা জান আয়েশা বললেন আমি একটু ভয় পেয়ে গেছি, এই গভীর রাত্রে সবাই ঘুমিয়ে গেছে, কে যেন আসলো। কামলিওয়ালা সালাম ফিরায়া দরজা খুলে দিলেন। আম্মা জান আয়েশা বলে আমি ভেতর থেকে পর্দার ভিতরে তাকিয়ে আছি, দেখলাম শত্রু আসে নাই, কামলিওয়ালার আশিক চলে এসেছে। নবীর আশিক আসছে গভীর তো এসে উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন আহলি ওয়া হাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি। ইয়া রাসূলুল্লাহ খোদার কসম, আমি ব্যক্তিটা আমার বিবির চেয়ে, আমার সন্তান সন্ততির চেয়ে, আমার মা বাবার চেয়ে, আমার জানের চেয়েও আপনি নবীকে বেশি ভালোবাসেন। দেখেন সাহাবী কারে ভালোবাসে? এটা তো দিনের 10টায়ও বলা যায়, জোহরেও তো বলা যায়, বিকেলেও বলা যায়। উনি বলতেছে কখন? রাত্রে। তা আমার নবী বলতেছে তুমি তো চাইলে এটা সকালেও বলতে পারো, এই গভীর রাত্রে ঘুম হারাম করে এসে হঠাৎ করে আমার এই কথা বলার দরকার কি? তো উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ফজরও আপনাকে দেখি, সকালেও আপনারে দেখি, জোহরেও আপনারে দেখি, বিকেলেও আপনারে দেখি, কিন্তু এশারের নামাজের পর যখন আপনি বিদায় দিয়ে দেন আমি ঘরে চলে যাই, কারণ রাসূলের হুকুম অমান্য করার কোনো সুযোগ। কিন্তু ঘরে যাওয়ার পরে আমি আর ঘরে থাকতে পারি নাই। কেন? ইন্নী লা আকুনু ফিল বাইত, আমি ঘরে থাকতে পারি না। ফাআসকুরুকা, আপনার থেকে বিদায় নিয়ে ঘরে যেতে দেরি আমার কলব ইয়া রাসূলুল্লাহর জিকির শুরু করে দেয়।
দেখেন আপনি বলতেছেন বেদাতি, আপনি ভণ্ড বলতেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন ফাআসকুরুকা, আমার কলব ইয়া রাসূলুল্লাহ বলে নবী দেখার জন্য পাগল হয়ে যায়। মাত্র 4-5 ঘন্টা, এশা থেকে ফজর কতক্ষণ হবে? 5 ঘন্টা, 6 ঘন্টা, এটা কি বেশি সময় হয়ে গেছে? না, কিন্তু সাহাবী বলছে এই 5-6 ঘন্টা নবীরে যে দেখি নাই, ঘুমাইতে পারতেছি না, চোখ খোলা আছে, অন্তর আসপুরুকা। ইয়া রাসূলুল্লাহ বলতেছে ফামা আসবিরু হাত্তা আতিকা, আপনার দরবারে আসা পর্যন্ত আমি ধৈর্য ধরতে পারি না। আমার অন্তর ছটফট করে কারে দেখার জন্য। তো আমার নবী তো রহমতের নবী, আমার নবী বলতেছে 3-4 ঘন্টা দেখো নাই তো মনের মধ্যে কি হয়ে গেছে? দুঃখ বেড়ে গেছে, সেজন্য অন্তর ছটফট করতেছে। যাও, তুমি গভীর রাত্রে আসছো, আমি বিরক্ত হই নাই, আমি রহমতুল লিল আলামিন বসে আছি, তুমি দুই নয়ন জুড়ে যতক্ষণ শান্তি হবে না ততক্ষণ আমারে দেখতে থাকো। এটার নাম রহমতুল লিল। যিনি বিরক্ত হয় না, আমি তো বিরক্ত হয়ে যাই, এই যেখানে কথা বলছি আমি বিরক্ত হয়ে গেছি, কিন্তু আমার নবী কি বিরক্ত হয়? বিরক্ত হয় না। ফাআসকুরুকা, আমার নবী বলতেছে ঠিক আছে তুমি আমারে দেখো। ফাআনজুরু ইলাইকা, উনি আমার নবীর দিকে কি করতেছেন? দেখতেছেন। কেন? নবী না দেখলে কলব কি হয় না? শান্তি হয় না। সেজন্য নয়ন ভরে কারে দেখতেছে? নবীরে দেখতেছে। নবীরে দেখলে মন কি শান্তি হয় না অশান্তি হয়? শান্তি হইলে মানুষ কাঁদে না হাসে? হাসে, কাঁদার কোনো চিহ্ন। কিন্তু উনি নবীরে দেখতেছে আর চোখ দিয়ে পানি বের হচ্ছে, বাচ্চার মতো চিল্লায় কান্না করতেছে। আমার নবী বললেন সাহাবী তুমি বললা আমারে না দেখলে অন্তর ছটফট করে, অন্তর ইয়া রাসূলুল্লাহ বলে চোখে পানি বের হয়ে যায়। এখন তো আমি নবী তোমার সামনে আছি, তুমি তো আমারে দেখতেছো, কান্না করো কেন? তুমি বললেন ইয়া রাসূলুল্লাহ দেখতেছি মন ঠান্ডা হয়েছে, কিন্তু ইজা যাকারতু মাউতি ওয়া মাউতাকা, আমার একটা কথা মনে পড়ে গেছে। আমার কামলিওয়ালা বলেন কি মনে পড়েছে? আমার স্মরণ হয়েছে একদিন আমিও মারা যাব, আপনি নবী ইন্তেকাল করবেন, আমিও মরবো, আপনিও কি করবেন? রাসূলের ইন্তেকাল হবে, আমারও কি হয়ে যাবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ মূল কথা হচ্ছে আপনি যে দুনিয়ায় আছেন আমাদের সাথে, আপনার দয়া পজিশন তো এখানে না। ওয়া রাফা'না লাকা, আপনার পজিশন নিচে না উপরে? উপরে বলেছেন কে? আল্লাহ। তো আপনি যে দুনিয়ায় আসেন উম্মতকে জান্নাত দেওয়ার জন্য, কিন্তু আপনার মাকাম তো এখানে না। যখন ইন্তেকাল হয়ে যাবে আরাফতু, আমি জেনে গেছি, আর ইজা দাখালতাল জান্নাহ, আপনি যখন জান্নাতে প্রবেশ করবেন রুফিতা মা'আন নবিয়িন, আপনি থাকবেন নবী রাসূলদের সাথে। আর ওয়া আন্নী ইজা দাখালতুল জান্নাহ, আর আমি যদি জান্নাতেও যাই আল্লাহ আরা, আপনাকে দেখব না, কারণ আপনি থাকবেন উপরে, আমরা থাকবো। আচ্ছা, নবীর মাকাম আর আমাদের মাকাম কি সমান? কোথায় রাসূল, কোথায় আমরা? তা আমরা জান্নাতে গেলে নিচেরটাতে না যাব, নবীর সুপারিশে। আর রাসূল যখন যাবে ওনাকে আল্লাহ বলতেছেন আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, যিনি আল্লাহর পাশে প্রধান অতিথির আসন অলংকৃত করবে উনি রহমতুল লিল আলামিন। কোথায় নবী, কোথায় উম্মতে? সাহাবী বলতেছে আপনি তো দুনিয়া আছেন দয়া রহমত আমাদের উপর, কারণ আপনি আমাদেরকে জান্নাতে নিতে এসেছেন। তা আপনি ইন্তেকাল করলে আপনার শান্ত উপরে, আর আমরা যদি জান্নাতেও যাই থাকবো নিচের জান্নাতে, যেখানে লাম আরা, আপনাকে দেখব না। ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতে গিয়ে কি করব যেখানে নবী দেখা যায় না? আপনি বলতেছেন জান্নাত জান্নাত, আর সাহাবী বলতেছে ওই জান্নাতে যাই কি করব যেখানে নবী। আমি মাত্র 4 ঘন্টা থাকতে পারি না, 5 ঘন্টা থাকতে পারি না, আর জান্নাতে গিয়ে দিনের পর দিন নবী দেখবো না, মাসের পর মাস নবী দেখবো না, বছরের পর বছর নবী দেখবো না। ওই জান্নাত দরকার নাই যে জান্নাতের নবী দেখা যায় না। সাহাবী যখন এই কথা বলছে, এখন উনি কি সত্য বলছেন না মিথ্যা বলছেন? সত্যই তো বলছে। ফালাম ইয়ারুদ্দা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়া, আমার নবী কোনো উত্তর না দিয়ে চুপ করে আছে, কারণ কথা তো মিথ্যা বলে নাই, কথা কি বলছে? সত্যই বলছে। কোথায় রহমতুল লিল আলামিন, কোথায় আমরা? সেখানে কি নবীর সাথে দেখা হওয়ার সুযোগ আছে? তা আমার নবী চুপ হয়ে আছে।
আর ওই মানুষটা কান্না করে রাসূলের ঘর থেকে বের হয়ে গেছে। কেন দুঃখ হচ্ছে যে জান্নাতে গেলে নবী দেখবো না, আর দুনিয়ায় 4 ঘন্টা নবী না দেখলে থাকতে পারি না। আমার আল্লাহ ডাক দিলেন, জিবরাইল বসে আছো কেন? আমার নবীর গোলাম নবী দেখবে না বলে চোখের পানি ছেড়ে দিয়ে বের হয়ে গেছে। রাসূলে পাক উত্তর দেয় নাই। আমার নবীর আশিকের জন্য আমি আল্লাহ নিজে উত্তর দিয়ে দেব। এখন জিবরিল আসছেন, হাত্তা নাযালা জিবরিল বিহাযিল আয়া, এই আয়াত নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম বের হয়ে গেছে, আপনি ডাকেন। আমার নবী তার ডাকলেন, এদিকে এসো। আমি কিছু বলি নাই তো কি হইছে? তোমার জন্য আমার আল্লাহ নিজেই কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। এখন আল্লাহ বলতেছেন হাবিবুরকে বলেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা, যে ওর মতো আল্লাহর অনুসরণ করে, রাসূলের অনুসরণ করে, রাসূল পাকের মহব্বত বুকে এইভাবে করে রূপণ করে, সে একজন নয়। ফাউলাইকা, কিয়ামত পর্যন্ত এইরকম যত আশিক আসবে, হ্যাঁ যোগ্যতায় নবীর মতো না, হ্যাঁ আমলে নবীর মতো না, কিন্তু বুকে নবীর প্রেম থাকার কারণে আমি আল্লাহ ঘোষণা করছি, মা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। তুমি যদি প্রেমিকের মতো প্রেমিক হইতে পারো, হাসরের জান্নাতে আমি আল্লাহ তোমাকে নবীর সাথে রেখে দেব। তাহলে প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? এই আয়াত দিয়ে শুধু আল্লাহ একজনের না, যত আশিক দুনিয়া আসবে সমস্ত আশিক নবীর প্রেমিকদেরকে মেসেজ দিয়েছে, তোমাদের কোনো ভয়, দুনিয়ায় যদি নবী না দেখো সমস্যা নাই, তোমার কবর, হাসর, নসর, জান্নাত আমি আল্লাহ হাবিবুল্লাহর সাথে রেখে দিয়েছি। এখন ঈদে মিলাদুন নবীতে আসছেন কার মহব্বতে? নবীর মহব্বত। এখন হাসানের মহব্বত না। হাসানের মহব্বত থাকলে মাহফিল সবটাতে হাসান থাকতো, সবখানে না থাকে না, একটা দুইটাতে থাকে। তো এখানে ব্যক্তির মহব্বত আসেন না, কার মহব্বতে? তো আমার নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবীতে আসছেন, লাভ কি? আল্লাহ বলে এইরকম যারা নবীর দেওয়ানা, নবীর পাগল, তোমাদের কোনো নিরাশ হওয়ার সুযোগ নাই। আজকে দুনিয়ায় কত ফতোয়া চলছে, এরপরেও তুমি ফতোয়ার দিকে কর্ণপাত না করে কামলিওয়ালার প্রেমের বাগানে এসেছো। আমি তোমাকে শুভ সংবাদ দিচ্ছি, তোমার জান্নাত আমি আল্লাহ নিজে আমার নবীর সাথে সাজিয়ে দিয়ে দেব। তাহলে এখন নানে মামে আর কোনো কথা শোনার দরকার আছে? যেখানে ইয়া রাসূলুল্লাহ আছে আমরা আছি, যেখানে নারে ইয়া রাসালাত আছে আমরা আছি, যেখানে ঈদে মিলাদুন নবী আছে আমরা আছি, যেখানে ইয়া নবী সালাম আলাইকা আছে আমরা আছি, সেখানে যেখানে নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ইলমে গায়ব জাননেওয়ালা নবী, আকীদায় আমার নবী 1 নম্বরে আমরা আছি। আমরা নবীরে 2 নম্বরে দেই না, 3 নম্বরে দেই না। অনেকে ব্যক্তির 1 নম্বরে দেয়, নবীরে 3 নম্বরে দেয়। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বক্তারে দিই 5 নম্বরে, নবীরে দিই 1 নম্বরে। বক্তারে কয় নম্বরে? নবীরে কয় নম্বরে? আমারে রাখবেন 5 নম্বরে, নবীরে রাখবেন কয় নম্বরে? এটার নাম আহলে সুন্নাত। যদি আমার 1 নম্বরে দিয়া নবীরে 2 নম্বরে রাখেন, এটার নাম আহলে সুন্নাত হইতে পারে না। সেজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যক্তির পক্ষে কথা বলি না, যেই ব্যক্তি নবীর পক্ষে কথা বলে আমরা তার পক্ষে কথা বলি। আর যেই ব্যক্তি নবীর বিপক্ষে কথা বলে, সে যত বড় হেরামওয়ালা হোক আমাদের কিছু আসে যায় না, তাকে আমরা ফাইয়ের নিচে রাখি। কেন? নবীর বিপক্ষে যে তারা আমরা মাথার উপর তুলতে পারবো। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। আমার কথায় কষ্ট হয়েছেন নি কোনো? আবার দুঃখ পেয়েছেন কোনো? এই সাইড কষ্ট পেয়েছেন কোনো? আবার আজকে এই পর্যন্ত থাক। আপনাদের ব্যাপারী বাড়াই অনেকদিন পরে আসলাম, সেজন্য উইদ বোনাস দিলাম। উইদ কি দিলাম? বোনাস দিয়ে দিলাম। আল্লাহ কবুল করুক। তা আমি যাওয়ার সময় আপনারাও উইদ বোনাস মনে থাকবে তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।